দেখেছেন, মাইকেল জ্যাকসন শুধু একা নয়, তার বোনও ইসলাম কবুল করে নিল। কি বলবো, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এলকে আদবানির ঘরের মেয়ে কলমা পড়ে মুসলমান হয়ে বসে আছে। কিছু তো আছে ইসলামের ভেতরে, কিছু তো আছে বন্ধু। বালা সুব্রমণিয়াম ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলছে, আর তার মেয়ে স্বয়ং হায়দারকে বিয়ে করে মুসলমান হয়ে বসে আছে। কিছু তো আছে ইসলামে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আসুন আমরা নবীর প্রেম মিশ্রিত ইবাদতে মন দিই, তাহলে আমাদের কাজ হবে। আমাদের থেকে সুখী আর কেউ হবে না, কারণ আমরা যখন পেয়েছি ইসলামকে, ইসলাম মানে তো শান্তি, তাই সেই শান্তির ধর্মে দেখুন চুরি নেই, ডাকাতি নেই, খুন নেই, কোনো রকম জিনা নেই, কোনো রকম 2 নম্বর ব্যবসা নেই, মদ নেই, তাড়ি নেই, জুয়া নেই, ঘুষ নেই। সব তো ভালো জিনিস আছে, যা আছে সব ভালো। আমি আসামে যখন জলসা করছিলাম, এমন সময় করিমগঞ্জের জলসাতে দেখলাম একদল তিলকধারী উঠে দাঁড়িয়ে গলায় কাপড় দিয়ে বলছে নমস্কার। আমি বলে হ্যাঁ বলুন, কি বলবেন? বলছে আমরা গত বছর আপনার শুনেছিলাম হিন্দু মুসলমানের সুন্দরভাবে আপনি বোঝাচ্ছিলেন, এবছর 1 লরি লোক আমরা লরি ভাড়া করে এসেছি। কি বলছেন? যেটা মুসলমানদের ভালো ভালো আছে ওইটা নিন, আর হিন্দু ধর্মেরও যেটা যেটা ভালো আছে ওটা নিন, নিয়ে আলাদা একটা ধর্ম তৈরি করুন, ওই ধর্ম আমরা দীক্ষা নেব বলে এসেছি। আমি প্রথমেই বললাম কোনটা কোনটা ইসলামে খারাপ আছে সেটা আগে বার করে দিন। মুসলমানদের ধর্মে, ইসলাম ধর্মে কি কি খারাপ আছে সেটা আগে বার করে দিন, যেটা কেটে বাদ দেবো আমি সেটা বার করুন। ধূপ করে লজ্জায় বসে পড়লেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইসলামে এমন একটা জিনিস নেই যেটা মানুষের জীবনের অবনতি আনবে, মানুষের ক্ষতিকারক হবে, এমন একটা জিনিস ইসলামে নেই। সেই স্বচ্ছ ধর্মাবলম্বী আমরা কত বড় খুশনসিব। ইসলামের অনুসারী হতে হবে, ইসলামের অনুকারী হতে হবে। আমাদের শুধু মুখে বললে হবে না, কাজ করিয়ে আসুন। এই যুবক ভাইয়েরা, প্রতিজ্ঞা করুন যে ইনশাআল্লাহ যা করব, কিন্তু নামাজটা ঠিক টাইমে পড়ে নেব। যেখানে যাই, যেখানেই থাকি, মসজিদ সব জায়গায় আছে, আর মসজিদেই নামাজ পড়তে হবে। ইসলাম সেটাও বলেনি। তুমি যদি যেখানে আছো সেখানে হয়তো মসজিদ নেই, তোমাকে মসজিদ খুঁজতে হবে না, নিজে যেখানে পারো পাক পবিত্র একটা কাপড় বিছিয়ে নামাজ পড়ে নাও। তাহলে ইসলাম কত সহজ করে দিয়েছে। হ্যাঁ, আপনি যদি নবীকে ভালোবাসেন তবে না নবীর বিধানটা মানবেন, তবে না নবীর সুন্নাতের উপরে চলবেন। আর নবীকে যদি ভালোই না বাসেন, তা আপনি সব সুন্নাতের কি ধার ধারেন? ভাইরা আমার, মনে রাখতে হবে যে একটি প্রেম জীবনেতে, একটি কাজ জীবনেতে করে যাব, করে যাব, করে যাব, করে যাব, করে যাব, করে যাব। কি কাজ? নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। একটা বই লিখেছিল, এই বাচ্চা, বাচ্চারা বাবু সব 1.5 ফুটিয়া 2 ফুটিয়া, এরা কি বুঝবে বলুন তো? ওদের ওইটাই আনন্দ করো বড়। আমরা যখন বাচ্চা ছিলাম তখন অমন করতাম। বন্ধুরা, যেটা বলতে চাইছে, সেই বিশ্ব নবীর কার্টুন তৈরি করেছিল ফ্রান্স কয়েক বছর আগে। কার্টুন তৈরি করলো ফ্রান্স, মানুষ সহ্য করেনি। আমরা অনেক মিটিং মিছিল করেছি ফ্রান্সের বিরুদ্ধে, কিন্তু যে তৈরি করেছিল তার মাথার দাম উঠেছিল 6 কোটি টাকা পর্যন্ত। 6 কোটি টাকা দেওয়া হবে তার মাথাটা কেউ যদি নিয়ে দিতে পারে। মুসলমানদের এরকম ব্যক্তিরাও আছে, কোটি কোটি টাকা দিয়ে দেবে ইসলামের জন্য, ধর্মের জন্য, আমার নবীর জন্য দিয়ে দেবে, আছে। তো 6 কোটি টাকা দাম উঠেছে। এইবার সেই ফ্রান্সের 6 কোটি টাকা মানে ভারতের জিডিপি কোথায় আছে সে তো বুঝতেই পাচ্ছেন, এখানকার অনেক বেশি। এইবার সেই ব্যক্তিটাকে মানুষ মারতে হলো না, কারণ মানুষ মেরে দেবে 6 কোটি টাকার লোভে। এই কেউ প্রেমে, কেউ নবীর মোহাব্বতে মেরে দেবে, কেউ টাকার লোভে মেরে দেবে। এই মরণের ভয়েতে তার বডিগার্ড কেমন ছিল জানেন? এই সামনে পেছনে 2-4টে করে পুলিশ নয়, সামনে 4টে গাড়ি, গাড়ি ভরা পুলিশ, পেছনে 4টে গাড়ি, গাড়ি ভরা সিকিউরিটি।
তাহলে চারটে চারটে 8টা গাড়ি, মাঝখানে ওর গাড়িতেও আবার স্পেশাল সিকিউরিটি। এতগুলো মানুষ থাকতো তার সাথে। কি করেছিল? বিশ্ব নবীর একটা কার্টুন তৈরি করেছিল। এই অপরাধে তামাম বিশ্বের মুসলমান খেপে গিয়ে এলান করেছিল, যার মুন্ডুটা যদি আনতে কেউ পারে 6 কোটি টাকা তাকে দেব। বেশ, চলছে বডিগার্ড নিয়েই, ভালোই চললো। আল্লাহ বলে, আমার নবীর তাওহীন করেছে, আমার রাসূলের অপমান করেছে, আমার নবীকে নিয়ে যারা অবমাননা করেছে, আমি আল্লাহ স্বয়ং তাদের শাস্তি দেব। কি করলেন আল্লাহ? নেটে আপনারা দেখেছেন। প্রথম গাড়িটা বেরিয়ে গেল, দ্বিতীয় গাড়িও বেরিয়ে গেল, তৃতীয় গাড়িটাও চলে গেল, চতুর্থ গাড়িটাও নির্বিঘ্নে বেরিয়ে যাওয়ার পরে ঠিক ওর গাড়িটা যখনই এলো, বোল্ডেজার রাস্তা দিয়ে যেতে দেখো বাক করে ওকে চেপে দিল, পুরো চিড়ে চ্যাপটা করে দিল। অথচ ইচ্ছাকৃত নয়, ওটা ইচ্ছা করে যে মেরে দিয়েছে তা নয়, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ বললেন, দেখলি আমি যেখানেই তুই দৌড়বি, তুই মনে করছিস আমি জোয়ান, আমার বুঝি এখন মরণ হবে না, আমার কোনো রোগী নেই। সেই জন্য আমি একটা ছন্দে লিখেছি, বন্ধু গো, রোগ ছাড়া তুই মুক্ত রে ভাই, ভাবছিস এখন মোর বিনা, আর আসবে যখন মালাকুল মউত, আর পালাতে পারবি না। যেথায় যাবি সেথায় পাবি, যেথায় যাবি সেথায় পাবি মালাকুল মউতের সন্ধান। ওই লোকেরাই কাঁধে করে আসবে নিয়ে কবরস্থান। এ গাফিল বান্দা শুনে যা, আল্লাহ যাকে যখন মৃত্যু রেখে দেবে, পায়জামা, খোলা পায়জামা পরার সময় পাওয়া যাবে না। খোলা পায়জামা পরবো আর সময় পাওয়া যাবে না, চলে গেছে তো প্রাণ পাখি। তাহলে চিন্তা করুন মৃত্যু কার কখন কিভাবে এসে যাবে, আমরা একটু আগে কেউ কল্পনা করতে পারি না। সেই জন্য নবীর মোহাব্বতে যতটুকু করবেন। একটা বই ছেপেছিল, বইটার নাম রঙ্গিলা রসুল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। ওই বইটার লেখকের নাম ছিল ভোলানাথ সেন। আপনি পড়লেন, আমিও পড়লাম। বইটা প্রথম পেজটা উল্টালেই দ্বিতীয় পেজে একটা বিকৃত ছবি, মানুষের মতো কিন্তু একটু মুখটা বড় আর সামনে দুটো দাঁত বড়, বিকৃত চেহারা। ছেলেটা দেখলো কার ছবি, নিচে লেখা আছে হযরত মুহাম্মদ। মায়ের কাছে গেল, পাশের ঘরে মা শুয়েছিল, রাত্রেবেলা মা দরজা খুলে দিল। কি হয়েছে বাবা? মা, এই একটা ছবি দেখেছি, দেখো তো মা, এটা ছবিটা কার? বিধবা মা মনে করছে বুঝি ওর আব্বার ছবি কোথাও থেকে পেয়েছে, আগ্রহীর সঙ্গে ছবিটা দেখতে গিয়ে দেখছে, বাবা এ কি রে, কার ছবি? বলছে মা, এটা নাকি হযরত মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। কে বললো বাবা? বলে এই তো লেখা রয়েছে নিচে হযরত মুহাম্মদ। বলছে বাবা বই ছিঁড়ে ফেলে দে। কেন মা? হযরত মুহাম্মাদের ছবি কেউ ছাপতে পারে না রে, কেউ দেখে না, কেউ ছাপতে পারে না। সে সাহাবাদের যুগ কেটে গেছে যারা দেখেছিল। আমার নবীকে দেখেছিল যারা, আজ তারা কেহ নাই, আজ তারা কেহ নাই। শুধু তারি স্মৃতি বুকে লয়ে নীতি, শুধু তারি স্মৃতি বুকে লয়ে নীতি। চাঁদ আজো জাগে তাই, আজ তারা কেহ নাই। আমার
দেখেছিল যারা আজ তারা কেহ নাই, আজ তারা কেহ নাই। বাবা এ ছবি আমার বিশ্বনবীর হতে পারে না, বইটা ছিঁড়ে ফেলে দে, আমি কালকে চুলোয় দিয়ে দেবো, আগুনে পুড়িয়ে দেব। ছেলেটার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান চিন্তা করলো যে একটা বই না হয় আমার মা চুলোয় পুড়িয়ে দেবে, আমি শেষ করতে পারলাম। হাজার হাজার বইয়ে যে ছবিগুলো মানুষের অন্তরে পৌঁছে গেল, সেগুলো কি হবে? সেগুলো কি হবে? তাহলে করবো কি? আব্দুর রহমান বইটা নিয়ে চললো কোথায়? লেখকের বাড়িতে। তখন অবিভক্ত বাংলা, বাংলা ভাগ হয়নি তখন। আপনারা একেবারে বর্ডারে আছেন, এই বাংলাদেশ আর এই পশ্চিম বাংলা একসঙ্গে ছিল। লেখক ওই পারে। আব্দুর রহমান যাচ্ছে লেখকের বাড়িতে, ভোলানাথ সেনের বাড়ি। দরজায় গিয়ে টোকা, কেউ দরজা খুলে দিল। কে? ভোলানাথ বাবু আছেন? আমি তো ভোলানাথ। ও আপনি ভোলানাথ বাবু, ঠিক আছে। কে তুমি? স্যার আমি এসেছি অনেক দূর থেকে। এই বইটা কি আপনি ছেপেছেন স্যার? ও হো হো হো, আমার পাঠক, এসো এসো, বসো বসো। আব্দুর রহমান বলছে, স্যার আমি বসতে আসিনি স্যার, বসতে আসিনি। কি বলতে চাইছো বাবা? স্যার একটা পেজ উল্টেই এই যে ছবিটা আপনি ছেপেছেন, আপনি ছেপেছেন তো? লেখক তো আমি বাবা, তা ছাপবে আর কে? হ্যাঁ স্যার, এই ছবিটা আপনি যে ছেপেছেন, নিচে লিখেছেন হযরত মুহাম্মদ। আপনি কি হযরত মুহাম্মদকে দেখেছেন? না। তাহলে আপনি ছাপলেন কি করে স্যার? আপনি কোথাও পেয়েছেন ছবিটা? বলে না। তাহলে তাহলে আপনি কি করে পেলেন? এগুলো মনস্তাত্ত্বিকের ক্ষতি। আপনি কি করে পেলেন? বলছে আমি কল্পনা করেছি, আমি কল্পনা করেছি। কল্পনা তো করাই যায়। উনি হলেন মানবের উপরে মহামানব, সেই জন্য মানুষের মতো মুখটা না করে একটু অন্যরকম করে দিয়েছি। বলছে স্যার এই যে আপনি কল্পনা করেছেন, মিথ্যা কল্পনা। তো মিথ্যা কল্পনায় আপনি আপনার ঘরটাকে তাজমহল মনে করতে পারেন স্যার। মিথ্যা কল্পনায় আপনি রামচন্দ্রের মাথার উপরে আপনার জায়গা আছে, এটা ভেবে নিতে পারেন স্যার। মিথ্যা কল্পনায় আপনি চাঁদে বসবাস করছেন মনে করে নিতে পারেন স্যার। মিথ্যা কল্পনায় আকাশের সূর্যটা আপনার হাতের তলায় নিয়ে দাঁড়িয়ে আছেন ভাবতে পারেন স্যার। কিন্তু এই যে কল্পনা আপনি করেছেন, বিশ্ব নবীর ছবি, কোটি কোটি মুসলিমের সিনাই তীরের আঘাত এনেছেন স্যার। আন্দোলন হবেই, এর জন্য আন্দোলন হবেই। মনে করুন প্রথম আন্দোলনকারী হিসাবে আমি এসেছি। আপনি প্লিজ স্যার আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরি স্যার। আপনি অন্যায় করেছেন, আপনি ভুল করেছেন। আপনি একটা কাজ করুন, আপনি বয়স্ক মানুষ, আমি অনেক ছোট আপনার থেকে। আপনি একটা কাজ করুন, আপনি একটা কাগজে লিখে দেন যে আপনার এই রঙ্গিলা রসুল বইয়ের প্রথম দ্বিতীয় পেজে যে ছবিটা ছেপেছেন, এই ছবিটা ছাপা আপনার ভুল হয়েছে, এটা লিখে দেন স্যার। ব্যাস। লিখে দিলে কি করবে? লিখে দিলে আমি স্যার এই রাস্তায় রাস্তায় চাঁদা তুলবো। চাঁদা তুলে আমি কিছু বই ছাপবো, এই বইটাই আমি ছাপবো, কপি করব। আর এর এই প্রথম পেজেই আপনার এই লেখা ভুল স্বীকারোক্তিটা আমি একটু ছেপে দেবো স্যার। আমি তো তা করবো না। না স্যার আপনি একটু প্লিজ করে দেন। শোনো, আমি একজন লেখক, ভারতের স্বাধীন নাগরিক, আমার কলম স্বাধীন, আমি লিখতেই পারি। বন্দুকের গুলি যেমন চলে গিয়ে আর নলে ফিরে আসে না, আমারও আর উইথড্র করা হবে না, আমি যা লিখেছি ওই থাকবে। চাও স্যার, চলে যাবেন না স্যার, আমার কথাটা শুনুন স্যার। আরে যা বলার আদালতে বলো স্যার, আদালতে বলার দরকার নেই স্যার, আপনি আদালত। হ্যাঁ আপনি একটু বিচার করুন স্যার। আমাদের মহামানব, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, তার ছবিটা আপনি বিকৃত করে এভাবে করে
মুসলমানের কলিজায় আঘাত দেবেন না স্যার। আমরাও মানুষ, আমরাও আমাদের নবীকে ভালোবাসি, বিশ্ব নবীর গোলাম আমরা। আমাদের মনিবকে আপনি এমন করে অপমান করবেন না স্যার। আরে যা বলার কোর্টে গিয়ে বলো। স্যার কোর্টে গিয়ে বলতে হবে না স্যার, আমি কিছুক্ষণ পরে আসছি। পারেন তো কাগজে লিখে একটু রেখে দেন স্যার, আমি ওটা এসে নিয়ে যাব। আব্দুর রহমান চলে গেল বাজারে, 8 ইঞ্চি একটা ছুরি কিনলো। ছুরি কিনে ছুরিটা আস্তিনের ভেতরে রেখে আসছে ভোলানাথের বাড়িতে। দূরে একটু গাছ ছিল, গাছের গোড়ায় বসে গেল। আল্লাহকে বলছে, আল্লাহ আমি যে কাজ করতে যাচ্ছি মাবুদ, আমি বিশ্ব নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। আমার মা বলেছে এটা মিথ্যা। আমি কোনো মিথ্যুককে শাবাশি দিতে পারি না স্যার। তার বই আর কি লেখা আছে আমার পড়ার দরকার নেই। প্রথমেই সে মিথ্যা, একজন মিথ্যুক বলে প্রমাণিত হয়েছে। আমি স্যার, আপনার নবী বলেছেন মিথ্যা হলো সব গুনার মা। আমি সেই মিথ্যাবাদকে মারবো স্যার। আমার অন্তরে সেই ক্ষমতা দেন, হাতে সে শক্তি দেন, আমার ছুরিতে সেই তাকত দেন। এভাবে বেশ ঘন্টা 2 কাটিয়ে দিল। দেওয়ার পর আব্দুর রহমান যাচ্ছে, সূর্য যখন ঢলে ঢলে গেছে, আব্দুর রহমান যাচ্ছে ভোলানাথের বাড়িতে। একটা বাচ্চা দরজা খুলে দিয়েছে, বলছে ভোলানাথ বাবু। হ্যাঁ আমার দাদু হয়। আচ্ছা ডেকে দাও। ভোলানাথ আসলেন। আবার তুমি? ছেলেটা বলছে, স্যার হ্যাঁ আমি তো বলেই গিয়েছিলাম আমি একটু পরে আসবো, সেই জন্য আসতে বাধ্য হয়েছে স্যার। আমি মুসলমান। আব্দুর রহমান বলছে, আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান। আমি ওয়াদা করে গেছি, ওয়াদা খেলাফ করতে তো পারি না স্যার, সেই জন্য আমি আবার এসেছি। ভোলানাথ তখন বলছে, তুমি কেমন মুসলমান হে? তুমি বলেছিলে একটু পরেই আসছি, আর এই এখন এত পরে? আব্দুর রহমান বলছে, স্যার আমি যে সময় আসবো বলে গিয়েছিলাম সেটা ছিল আপনার লাঞ্চের টাইম, আপনার খাওয়ার সময়। আমার ইসলাম বলেছে কোনো মানুষের কাছে প্রথমত খাওয়ার সময় যেও না, কারণ সে হয়তো একা খাবে না, তোমাকে দিয়ে খেতে হবে। তোমাকে দিলে পারে তার খাওয়াটা অভুক্ত রয়ে যেতে পারে, আধ পেটে খাওয়া হতে পারে। তাই খবরদার কারোর বাড়ি খাওয়ার সময়, অথবা সে যদি না খেয়ে তোমাকেই পুরো খাইয়ে দেয়, তার মানে সে পুরো ভুকা থাকবে, তার কষ্ট হবে। অথবা তার যদি খাওয়া হয়ে গিয়ে থাকে তারপর তুমি গিয়ে পৌঁছাও, তাহলে সে তোমাকে খাওয়াতে না পেরে মনে মনে কষ্ট পাবে। আমি মুসলমান, আমার ইসলাম কোন মানুষকে এইভাবে অপমান করতে, কষ্ট দিতে নিষেধ করেছে স্যার। এজন্য আমি ওই গাছের গোড়ায় বসেছিলাম। সূর্য ঢলে যেতে তবে আমি আপনার কাছে আসছি, এখন তো আমাকে আর খাওয়ার কথা আপনি বলতে পারবেন না। ও আচ্ছা, তো কি জন্য এলে আবার? স্যার ওই যে লেখাটা, আমি তো বলেছি, আমি তোমাকে বলেছি আমি দেব না। বন্দুকের গুলি বেরিয়ে গেলে আর নলে আপোষ আসে না, আমি আর উইথড্র করব না। তুমি যাও, কোর্টে যাও। ছুরি তো নিয়েই গিয়েছিল, বার করলো পেছনে করে। স্যার আপনি উইথড্র করবেন না? স্যার কাগজে লিখে আপনি দেবেন না? স্যার আপনি কি ভুল স্বীকার করবেন না? অমনি ছুরিটাকে নিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে খানিকটা ঘুরিয়ে দিল। তখন তো ফোন মোবাইল এসব আবিষ্কার হয়নি। গ্রামের লোকজন চলে আসলো, জুটে গেল, কেউ সাইকেলে করে গিয়ে থানায় খবর দিল। থানা থেকে পুলিশ আসলো, আব্দুর রহমানকে অ্যারেস্ট করলো, জেলে কিছুদিন কাটলো, ফাঁসি। যে বিচারক সেও মুসলমান, যে মুজরিম সেও মুসলমান। কোর্টে বিচার হচ্ছে, বিচারক বলছে, আব্দুর রহমান আমি তোমার মতো সাধারণ নাগরিক হলে তোমাকে গলায় জড়িয়ে নিতাম, কোলে বসিয়ে আদর করতাম, ঘাড়ে করে নিয়ে বাজারে ঘুরতাম, বড় হোটেলে তোমার পেট পুড়িয়ে তোমাকে খাওয়াতাম, এক রিক্সায় দুজনে মিলে ঘুরে আনন্দ করতাম। কিন্তু আমি যে স্থানে বসে আছি আব্দুর রহমান, আমার মাথার উপরে দেখতে পাচ্ছ একটা পটি বাঁধা মুখ, হাতে দাড়ি পাল্লা ধরা, ইনসাফের পাল্লা আমার হাতে। সেজন্য তুমি ভারতীয় নাগরিককে খুন করেছো প্রকাশ্য দিবালোকে এবং স্বীকার করছো, সেই হেতু তোমার ফাঁসি। আব্দুর রহমানের ফাঁসি হবে। যেদিনে ফাঁসি হবে সকালবেলা চলে আসলো প্রশাসনের লোক, বলল তুমি কিছু বলবে? বলছে না, আজ তোমার ফাঁসি হবে তুমি জানো? বললে আমি যেদিন বাড়ি থেকে এসেছি সেদিনই আমি ফাঁসির দড়ি পড়তেই এসেছি। আচ্ছা তুমি কিছু খাবে? বলে না।
কিছু দেখবে? বলে না। কোথাও যাবে? বলে হ্যাঁ। কোথায় যাবে? আমার আমার মার কাছে একবার যেতে চাই, আমার মায়ের কাছে একবার যেতে চাই, কারণ আমার মাকে না বলে আমি বেরিয়ে এসেছি। আমার মা হয়তো জানেই না আমার ফাঁসি হয়ে যাবে। আমার মা প্রত্যন্ত এলাকার একটি বিধবা মা, কত জায়গায় হয়তো খুঁজছে, আমাকে সারা জীবন খুঁজতে থাকবে, তার থেকে একবার আমি দেখে আসতে পারবো, এ সুযোগ পাবো কি? প্রশাসনের উপর মহল থেকে হুকুম আসলো, যাও নিয়ে যাও মায়ের কাছে। যখন নিয়ে যাচ্ছে, মা দেখতে পেয়ে দূর থেকে দৌড়ে এসেছে, দুটো হাত নিয়ে, আব্দুর রহমান কোথায় গিয়েছিলি বাবা, কোথায় গিয়েছিলি? আব্দুর রহমানকে জড়িয়ে ধরে বলছে, বাবা তোর জন্য কত আত্মীয় অনাত্মীয় গেছি রে, কত বাড়িতে খুঁজেছি, কত কল দেখেছি, জল খেয়েছি, কত খড়ম, কত জুতো ছিঁড়েছি, কোথায় গিয়েছিলি আমাকে না বলে? পেছনেই তাকিয়ে দেখে পুলিশ। আরে তোর পেছনে পুলিশ কেন রে বাবা, কি করেছিস তুই? আব্দুর রহমান বলছে, মা আমি একটা বই দেখিয়েছিলাম তোমাকে। হ্যাঁ বাবা। মা ওই বই একটা ছবি দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ছবিটা হযরত মুহাম্মাদের নয়? না বাবা না, কোনো মতেই নয়। বলছে, মা এই বিকৃত ছবি যে তৈরি করেছে সেই ভোলানাথ সেন, সেই ভোলানাথ সেনকে আমি খুন করেছি মা। আব্দুর রহমানের মা বলছে, সাব্বাস বেটা সাব্বাস, আমার দুধের ঋণ তুই পরিশোধ করেছিস, আমার নবীর মহব্বতে তুই যা করেছিস, আমি আল্লাহর কাছে গর্ব করে বলবো, গো আল্লাহ আমি আশিকে রাসূলের মা, আমি আশিকে রাসূলের মা। বাস। পুলিশ প্রশাসনদের বলল, বাবু আমার ভেতরটা একটু দেখে নাও, কোনো গোপন দরজা আছে কিনা। কেন কাকিমা? আমার ছেলেকে আমি ভেতরে নিয়ে যাব, একটু জীবনের মতো শেষ আদর করব। হ্যাঁ কাকিমা আপনি করুন, একটা চাটাই দেন, আমরা বিছিয়ে এখানে বসছি। প্রশাসনের লোক বসলো, নিয়ে গেল ভেতরে আব্দুর রহমানকে। মা বলছে, বাবা কিছু খাবে? বলছে, মা খাবো, তুমি খাওয়ালেই খাবো। দুটো রুটি বানিয়ে খাইয়ে দিল। বাবা শোবে? মা তোমার বিছানায় আমি একটু শুতে চাই। হ্যাঁ বাবা শুয়ে পড়ো। কতক্ষণ শুয়েছিল কে জানে, একটু পরে আব্দুর রহমান চেঁচাচ্ছে, মা মা। মা কোথায় ছিল, ছুটে এসে বলছে, বাবা কি হয়েছে আব্দুর রহমান? মা উনি কোথায় গেল? কে বাবা? ওই যে উনি। কে বাবা? ওই যে উনি। কে বাবা? বলছে, এই যে ভাঙা দরজায় দাঁড়িয়ে ছিল, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে লাঠি, আশা বাড়ি আর পরনে জুব্বা। আমাকে বললেন, এই আব্দুর রহমান ওঠ। আমি বললাম, কে আপনি? হয়তো জেলার সাহেব এসেছেন ভাবলাম। কে আপনি? না আমাকে চিনিস না? চিনিস না রে, ওরে যার মহব্বতে, যার প্রেমে, যাকে ভালোবেসে, যার কার্টুন তুই সহ্য করতে না পেরে ভোলানাথকে খুন করেছিস, আমি তোকে মহব্বত করে আর মদিনায় শুয়ে থাকতে পারি না, আমি তোকে দেখতে এসেছি, সেই মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওঠ। কোথায় যাব হুজুর? আপনি? হুজুর এই গরিবের দরজায় আপনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের এই ভাঙা ঝুপড়িতে? ওরে তুই ওঠ, রিজওয়ান এসেছে, জান্নাতের ফেরেশতাদের সর্দারের নাম হলো রিজওয়ান। রিজওয়ান এসেছে, ওই ফাঁসির দড়িটা ফুলের মালা করে গলায় পরিয়ে নিয়ে যেতে তোকে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন, এর নাম হলো নবী প্রেম। নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেললেও ওই এজিদি নামাজ পড়ে কোনো লাভ হবে না। রোজা রেখে রেখে কঙ্কাল হয়ে গেলেও ও সিমারি রোজা রেখে কোনো লাভ হবে না। ওরে ভাই নামাজ একটু পড়ো তো হুসাইনি নামাজ পড়ো, আবু বকরি নামাজ পড়ো, সাহাবাই নামাজ পড়ো, সেই ইবাদত করো, নবীর প্রেম মহব্বত ভালোবাসার ইবাদত করো, সেই ইবাদত কবুল করবে আল্লাহ। তাই বলছিলাম, একটি প্রেম একটি কাজ জীবনেতে, ও ভাই একটি কাজ জীবনেতে করে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। আরেক প্রেমিকের কথা শুনুন ভাইজান গো। একটা সাহাবা যার নাম হলো সাদ সালামি। কি নাম বললাম? সাদ সালামি। দেখতে একেবারে বেটে কালো, দেখতে বেটে কালো, রোগা, নিগ্র, অর্থহীন, গরিব, মুখে বসন্তের দাগ, এত বিশ্রী দেখতে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে একদিন গিয়ে বলছেন, কি লিখেছে বাবা দেখি,
বিশ্ব নবীর কাছে গিয়ে বলছে, ওগো নবিউল্লাহ, ওগো হাবিবুল্লাহ, আমি অত্যন্ত দেখতে খারাপ, আমাকে কেউ ভালো বলে না। আর টাইম নেই বাবু, আমি যা বলছি তা বলতে দেন। যত পর্চা আসে জলসা খারাপ করে, যত পর্চা আসে না এটা জলসা খারাপ করে দেয়। খুব সুন্দরভাবে জলসা শুনছে সবাই, কি বলেন? এসব পর্চা মর্চা দিয়ে কোনো লাভ নেই। মেয়ে ছেলেদের সব বলা হয়ে গেছে, মাইক চালু করো। বলছি মা বোনেরা যারা ভিতরে আছেন একটু চেপে চেপে বসুন, জায়গা হচ্ছে না, একটু সবাইকে সুযোগ দেন। একটু পানি দাও, পানি খাও। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে একদিন গিয়ে জিজ্ঞাসা করে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবুল্লাহ, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সবাইকে এত সুন্দর সুন্দর করেছে, আমি দেখতে এত খারাপ কেন? এমন কি কোনো দোয়া আছে, কলমা আছে, এমন কি কোনো উপায় আছে আমার মতো খারাপ ব্যক্তিকে একটু সুন্দর করে দেওয়া যায়? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, খাতিমুন নবিয়্যিন সাদ সালামের সামনে পবিত্র কোরআন শরীফের একটি আয়াত তিলাওয়াত করলেন। কোন আয়াত? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। ও সাদ রে, যদি তোমার মুখখানা কুকুরের মতো হতো, যদি শূকরের মতো হতো, যদি চার পাই কালো হাতির মতো হতো, যদি গন্ডারের মতো হতো, তাদের পাশে তুমি দেখো তোমার মুখটা সুন্দর কিনা। এইটুকুতেই সাদ সালামে এত খুশি হয়ে গেল, বলল, হুজুর গো, আমি আজকেই কলমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষা নিতে চাই। সাহাবা হয়ে গেল। এই সাহাবা, বাচ্চারা চুপ কর বাবা, এই জায়গা নিয়ে অত গল্প করছো, এখানে কারা বসে জানো? সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এখানে যারা আছি আমরা, এটা কিন্তু তামাম বিশ্বে, সারা পৃথিবীতে চলে যাচ্ছে ছবিটা। কমিটির উচিত সেরকম ব্যক্তিবর্গকে বক্তার পাশে রাখা। এই 1.5 ফুটিয়াকে রেখে চড়া গল্প করছে আর বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এটা এই ইউটিউবাররা কাটতে পারবে? এরা এটাকে কেটে বাদ দিতে পারবে না। এই মানুষটা যদি বসে বসে ঘুমায়, এটাকে কেটে বাদ দেওয়ার ওদের ক্ষমতা নেই, ঘুমাবি। সেই জন্য এখনকার ইউটিউবের যুগে দেখবেন খুব সতর্কতার সঙ্গে কথাও বলতে হবে, আর কমিটিকে সেই মতো ডায়াস তৈরি করতে হবে। কাকে কাকে ডায়াসে বসাবো, কারা কোন ডিসিপ্লিনের সঙ্গে বসবে, ঠিক বক্তার বক্তব্যটা মন দিয়ে শুনে সেই মতো সাপোর্ট করছে, নাকি মুখটা ভার করে গালে হাত দিয়ে চিন্তা করছে, এগুলো কমিটির দেখার দায়িত্ব। যদি দেখো যে বক্তব্যটা ঠিক মন দিয়ে পাশের লোক শুনছে না, তাল দিচ্ছে না, মাথায় দোলাচ্ছে না, বরং সে ঘুমের ঘরে অথবা গালে হাত দিয়ে চিন্তায় অস্থির, তাহলে তাকে চা খাওয়াতে নিচে ডেকে নিয়ে যাওয়া উচিত।
যে আপনি একটু নিচে আসেন, চা খেয়ে যান। হেকমতের সাথে সরিয়ে দেওয়া উচিত। বাবু এই কথাগুলো দেবে না, যেন এগুলো কাটিং করে দেবে, তোমাদের সুবিধার্থে এটা বললাম। হয় না, এরকম হয় না? বক্তা ভালো বক্তব্য রাখছে, পাশের লোকটা বসে বসে ঘুমোচ্ছে। তুমি চেষ্টা করলেও পারবে না কাটতে ওটা, কারণ পুলিশ স্ক্রিন হয়ে গেছে। যা হোক, সাদ সালামির মোহাব্বতের কথাটা বলি। কেমন মোহাব্বত করেছিল নবীকে দেখুন। আমার যুবক ভাইয়েরা কিছুটা শিক্ষা নেন। আপনি তো একটা মেয়েকে ভালোবেসে তার পেছনে পড়ে আছেন। আপনি তো দোকান, নতুন দোকান করে কারবার ভালো চলছে, পয়সার পেছনে পড়ে গেছেন। কিন্তু সাদ সালামি দেখতে নিগ্র বিশ্রী, কিন্তু নবীকে এত ভালোবেসেছিল, এত ভালোবেসেছিল, চিন্তা করুন তার কথা। একদিন মসজিদে নববীতে বসে আছেন, ঝরঝর করে সাদ সালামি কাঁদছে, টপ টপ করে মসজিদের মেঝে ভিজে যাচ্ছে। দয়ার নবী দু জাহানের বাদশাহ, আকায়ে নামদার তাজদার মদিনা, দুলহায়ে মদিনা, আহমদে মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে সাদ সালামির সামনে গিয়ে বসেছেন। আচ্ছা, ওই গেটে অত ভিড় কেন ভাই? শোনেন শোনেন, আগামী কালকে শুক্রবার আমার মাদ্রাসার বিশেষ জলসা, বহু লোকের আইটেম, জেকেরের মজলিস। দিনের বেলা আমার বাচ্চারা যারা 5 পারা করে মুখস্থ করেছে, 10 পারা করে মুখস্থ করেছে, 15 পারা করে মুখস্থ করেছে, ডায়াসে উঠে একজন করে পড়বে আর 25টা হাফেজ শুনবে তাদের পড়া। যারা প্রকৃত ঠিক বিশুদ্ধভাবে পড়তে পারলো, 10,000 টাকার করে মাল আমার তরফ থেকে তারা পুরস্কার পাবে। এই দেখতে হাজার হাজার মানুষ আসবে শুক্রবার দিন। এবং যে হাফেজের কাছে আমি পড়েছি স্বয়ং, দক্ষিণ 24 পরগনা পদ্মের হাট, মগরাহাট থানা পদ্মের হাটে তার বাড়ি, হাফেজ আব্দুল হান্নান সাহেব দামাত বারকাতুহুম, যিনি 2600 হাফেজ তৈরি করেছেন, 99 বছর বয়স, তিনি আসছেন আমার ডাকে আমার ওই জলসায়। এটা হচ্ছে আগামী কাল। আরে রাত পড়ে গেল তো, রাত পড়ে গেল, তারিখ চেঞ্জ হয়ে গেল না? তাহলে বন্ধু, এই সময় আমি এত ব্যস্ত, কসম করে বলছি আমার ডায়েরিতে এই জলসাটা লেখা হয়েছিল না। এই ডায়েরিটা আমার ডায়েরিতে লেখা হয়েছিল না। এই জলসাটা, আজকের জলসাটা ভুলবশত লেখা হয়েছিল না। সেই হিসাবেই আমি আমার জলসাটা ফিট করেছিলাম যে জলসার 2 দিন আগে আমি গ্যাপ রাখবো। আমার কাজ কাম আছে, গলা ঠিক রাখতে হবে, মানুষ আরো দাউদপত্রের কাজ আছে, সব করতে হবে। তার মধ্যেই হঠাৎ আমাদের এক বন্ধুর আত্মীয়, আমার এক বন্ধুর আত্মীয় আমাকে ফোন করেছেন, হুজুর আপনার আমাদের জলসার কথা মনে আছে? বিশ্বাস করুন আমার মাথায় যেন গজব পড়ে গেল। আল্লাহ, এতজন আমাকে এই তারিখে চেয়েছে, আমি নিই না। আমি বললাম না বাবু, 3রা চৈত্র আমার জলসা, আমি 1লা চৈত্র কোনো মতেই নেব না। আমার চিকে মারা আছে ডায়েরিতে, খনিত চিহ্ন মারা আছে, নেব না বলে। কিন্তু এরা যখন ফোন করলো, আমার তখন গত বছরের ব্যবহারের কথা মনে পড়লো। ছোট্ট মতো জলসা হয়েছে বটে, অল্প লোক, কারণ এই তো গত রাত্রে যেখানে জলসা করে এলাম মুর্শিদাবাদ, জনসমুদ্র, এখানে এসে দেখছি কুক্ষিগত একটা ছোট প্যান্ডেল, ছোট লোক, অল্প লোক। তা আমার কিছু মনে হয় না। কেন মনে করে নিতে হবে আমাকে যে আমি আজ থেকে 40 বছর আগের সেই আসলাম হাবিব, তখনও তো লোক অল্প হতো, এখনো তাই হচ্ছে, এটা মনে করেই আমাকে বলতে হয়। তাহলে আমি কি পেরেশানির সঙ্গে এখানে এসেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কমিটির ছেলেরা তোমরা ওই রকম ব্যবহার করছো আমার সঙ্গে। এটা কমিটির ছেলেরা না করলে পারে কোনোদিন বাইরের লোক এসে দরজায় দাঁড়িয়ে গল্প করবে না। এটা কমিটির ছেলেরা করছে যেটা করছে। সুতরাং আমার মনে কষ্ট দিও না বাবু। জলসা কতক্ষণ, কেউ এখানে থাকবে না, সব চলে যাবে, আমিও চলে যাব। কিন্তু তোমাদের ব্যবহারের কথাটা আমার যুগ যুগ মনে হবে যে আমি এত কষ্ট করে তাদের কাছে হাজির হলাম আর তারা আমার সঙ্গে এইরকম ব্যবহার করলো। তোমরা কি পারো না গেটের মানুষগুলোকে ভেতরে বসাতে? তোমরা নিজেরাই যদি দাঁড়িয়ে থাকো তো বসাবে কে কাকে? সেই জন্য এরকম বেয়াদবিপনা করো না। আসলাম হাবিব জলসার প্রত্যাশী নয়,
আর আসলাম হাবিব কোথাও বিক্রি হয়ে যায়নি বাবু। গেট ক্লিয়ার করো, কমিটির ছেলের দায়িত্ব গেটে না থাকা, গেট ক্লিয়ার করো। এ কি করছো তোমরা? তোমরা জলসা করছো বলে, তোমরা জলসার আয়োজন করেছো বলে তোমরা এই দুষ্টুমি করবে, বদমাইশি করবে, আর সব জনগণ তোমাদের দিক তাকাবে আর ভাববে ওদের উপর কিছু বলার নেই? এ কি বেয়াদবি হচ্ছে? না, বাইরের লোককে ওখানে কমিটির লোক দাঁড়াতে দেবে কেন বলুন তো? কমিটির লোক ওখানে বাইরের লোককে দাঁড়াতে দেবে কেন? তাদের তো বলবে বাবু জায়গা আছে ভেতরে বসুন আপনারা। কমিটির লোক একটাই কথা বলবে, বাবু খারাপ লাগছে একটু বসুন, ভেতরে বসে, ভেতরে বসে। তারা বসতে বাধ্য হবে। কমিটির লোক যখন বলবে বাবু বসেন, বসতে তারা বাধ্য। বাইরের থেকে যারা এসছে, গন্ডগোল জলসা সবসময় করে কমিটির ছেলেরা, আর জলসা সুন্দর করে কমিটির ছেলেরা। বাইরের লোক কোনো গন্ডগোল করে না, কোন রকম কেউ একটা কাশির শব্দ দিতে চায় না। কারণ যারা এসেছে আমার নাম শুনে অত্যন্ত ভালোবেসে এসেছে, রাতে শুনে দিনে শুনে আমার ক্যাসেট আমার ছবি দেখে তারা হাতের মুঠোয় নিয়ে, তারা এসেছে পাগলের মতো। যাদের দাদি মা ফাতেমার সংসার শুনতে শুনতে ইন্তেকাল করেছে, যার নানা মা ফাতেমার দাফন না শুনলে ঘুমোতে পারতো না, আজ সে নেই, তাদের আওলাদরা এসেছে যে আমি সেই মানুষটাকে দেখে আসবো। প্রত্যেকে একটা মোহাব্বতের নজর আমার দিক তাকিয়ে আছে। আমি বারবার দেখছি, দাঁড়িয়ে আছো আছো, আবার গল্প শুরু করে দিয়েছে। কি হচ্ছিল না? এগুলো একদম আমার সঙ্গে করবেন না। লক্ষ লক্ষ জনসমাগমে একটা কাশির শব্দ পাই না আমি। আপনারা জানেন, নেটে দেখছেন তো, একটা মানুষ উঠলেই তাকে কৈফিয়ত দিতে হয়, কেন উঠছো, কি কারণে উঠছো বলো। যাক, হযরতে সাদ সালামি রহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর একধারে বসে বসে ঝরঝর করে কাঁদছে। দয়ার নবী গিয়ে বলছেন, সাদ রে এত কান্না করছো কেন, কান্না করছো বাবা? সাদ সালামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন থেকে কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, যেদিন থেকে আমি মুসলমান হয়েছি, হুজুর গো আপনার প্রত্যেকটি সুন্নত আমি আদায় করার চেষ্টা করছি, কিন্তু করতে 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 একটা জায়গায় এসে আমি আটকে গেছি। কোন জায়গায় বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা নিকাহ করা সুন্নাত, কিন্তু হুজুর আমি আজ 8 মাস ধরে মদিনার অলি গলিতে বহুত ঘুরেছি, আমাকে দেখতে কেমন জানি না। আপনি হয়তো বললে নারাজ হয়ে যাবেন, কেউ আমাকে কন্যা সপ্তে রাজি হয়নি। হুজুর গো আমি এতই নিগ্র, এতই খারাপ, এতই বেটে, এতই দেখতে বিশ্রী, কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়নি। রাজি হয়নি এটা ভালো, ঠিক আছে, কিন্তু আমি যদি আল্লাহর দরবারে ধরা পড়ে যাই, সাদ রে তুই এই সুন্নতটা পালন করিস না কেন, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আমার দয়ার নবী সরওয়ার কায়নাত দুলহা মদিনা সাদ সালামের চোখের পানি মুছে দিলেন। মুছতে মুছতে দুটো হাত, সাদ সালামের দুটো হাত নিজের হাতের মধ্যে করে নিয়ে বিড় 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 করে কি যেন বললেন। তারপর নবী বললেন, ও সাদ, তুমি তো জানো এই মহল্লার, এই এলাকার সব থেকে পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ একজন, তার নাম হচ্ছে ওমর ইবনুল ওয়াহাব। ওই ওমর ইবনুল ওয়াহাবের একটি কন্যা আছে, অতি সুন্দরী সুশ্রী, এলাকার বহু ছেলে তাকে বিয়ে করবে বলে প্রস্তাব দিয়েও নাকাম হয়েছে, বঞ্চিত হয়েছে। ও সাদ রে, তুমি এখনই ওমর ইবনুল ওয়াহাবের বাড়ি চলে যাও, আর গিয়ে বলবে নবী আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছেন, যাও। সাদ সালামি তো অবাক, আশ্চর্যিত হয়ে গেছে। আমি দেখতে বিশ্রী, ওই মেয়েটি দেখতে অতীব সুন্দরী, আমার সাথে নবী বিয়ে দিয়ে দিলেন, এটা ওরা মেনে নেবে? কিন্তু নবী হুকুম করেছেন যাও, আমাকে যেতেই হবে। সাদ সালামি যাচ্ছে ওমর ইবনুল ওয়াহাবের বাড়ি। ভয়ে ভয়ে দুপা বাড়ায়, একবার করে দেখে, দুপা বাড়ায় একবার করে পেছন দেখে, ফিরে যাব না যাব, আগে বাড়বো কি পেছু হাঁটবো, এইভাবে ভয়ে ভয়ে যাচ্ছে। গিয়ে গিয়ে ওমর ইবনুল ওয়াহাবের দরজায় দাঁড়িয়ে টোকা মারে।
ভেতর থেকে ওমর ইবনে ওয়াহাব দরজা খুলে বলে, কে? সাদ সালামি বলে, হুজুর আপনি তো নবীর সাহাবা। হ্যাঁ, আমি নবীর কাছ থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বলো কি বলবে? হুজুর বলছিলাম যে আপনি ওমর ইবনে ওয়াহাব তো? আরে হ্যাঁ হ্যাঁ, বলো না। বলছিলাম যে আপনার একটা কি, আমার একটা, আমি নবীর কাছ থেকে আসছি। আচ্ছা হ্যাঁ বুঝলাম, তুমি নবীর কাছ থেকে আসছো, বলো। হুজুর আপনার একটা মেয়ে আছে? হ্যাঁ আছে। হুজুর আমি নবীর কাছ থেকে আসছি। আচ্ছা বলো না, তুমি নবীর কাছ থেকে আসছো, বলো। বলছিলাম কি, ওই আপনার এই মেয়েটার সঙ্গে, হ্যাঁ বলো, আমি কিন্তু নবীর কাছ থেকে আসছি। আরে বাবা ঠিক আছে, বুঝলাম তুমি নবীর কাছ থেকে আসছো, মেয়েটার সঙ্গে কি ব্যাপার বলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছেন। এত বড় সাহস তোমার! কি বললে তুমি? আমার মেয়ের সঙ্গে তোমার? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও, খবরদার। সাদ সালামীকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। সাদ সালামী কাঁদতে কাঁদতে যেতে যেতে ভাবছে, আমি যদি আমার নবীর কাছে যাই, বিশ্ব নবী যদি আমার মুখ থেকে এই কথা শোনে যে ওমর ইবনে ওয়াহাব মেনে তো নেয়নি, বরং ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, বিশ্ব নবী অপমান হবেন। বিশ্ব নবী আমার এই কথা শুনে হয়তো কেঁদে ফেলবেন। না না না, আমি দয়ার নবীকে কষ্ট দেব না, তার থেকে আর আমি মসজিদের দিকে যাব না, আমি অন্য দিকে চলে যাই। সাদ সালামি চলে যাচ্ছে অন্য রাস্তায়। যখন দরজাটা ভেতর থেকে লাগিয়ে নিজের বাড়ির বেডরুমের দিকে যাচ্ছে ওমর ইবনে ওয়াহাব, মেয়ে তখন বলছে, আব্বা কি এত চেঁচামেচি করছিলে, কাকে অমন করে খেতড়াচ্ছিলে কুত্তার মতো? বলছে, বেটি কি বলবো তোকে, এই দেখ না, চিন্তা কর, তোর জন্য কত ছেলে পাগল হয়ে আছে, সব প্রস্তাব দিচ্ছে আমাকে। আর এই সাদ সালামি রে, সব থেকে নিগ্র দেখতে, বেটে কালো, সে এসে বলছে নবী নাকি ওর সাথে তোর বিয়ে দিয়ে দিয়েছে। এ ভাবা যায়, এ মেনে নেওয়া যায়? মেয়েটা তখন বলছে, আব্বা আপনি যে সাহাবা? হ্যাঁ আমি সাহাবা। আব্বা কেমন সাহাবা আপনি? আপনি কেমন সাহাবী যেখানে নবী বিয়ে দিয়ে দিয়েছে আপনি মেনে নিলেন না? আপনি নাই মানেন, যখন বিশ্ব নবী আমার বিয়ে পড়িয়ে দিয়েছে, আমি ওই সাদ সালামীর পায়ের গোলামি করার জন্য নিজেকে সমর্পণ করে দিলাম। মেয়েটা বেরিয়ে চলে যাচ্ছে। এমন সময় ওমর ইবনে ওয়াহাব বলছে, থাম 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 থাম, তুই যাস না, তুই যাস না, তুই থাম। আচ্ছা তুই যদি ওকেই চাস, ঠিক আছে বেটি, তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমি বিশ্ব নবীর অবমাননা করতে যাচ্ছিলাম, এটা ঠিক করছিলাম না। আচ্ছা তুই দাঁড়া, আমি ডেকে আনছি। দাঁড়িয়ে যাও সাদ সালামি, তোমারই কাছে ক্ষমা চাইছি আমি, তুমি আমার মেয়ের স্বামী, আহ্বান করছি গো আমি। ও সাদ সালামি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাদ সালামি ভাবছে, ওমর ইবনে ওয়াহাব মনে হচ্ছে আমাকে ডাকছে, কি ব্যাপার? সাদ সালামি গিয়ে বলে, ওমর ইবনে ওয়াহাব গিয়ে বলে, ও সাদ সালামি এসো বাবা এসো, আমার বড় ভুল হয়েছে, বড় অন্যায় হয়ে গেছে বাবা, আসো আমার জামাতা হয়ে আমাকে মেজবানদারি করার মৌকা দাও। সাদ সালামি ওমর ইবনে ওয়াহাবের সঙ্গে নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে, দরজা পর্যন্ত পৌঁছেছে। এমন সময় মনে পড়ে যায়, নতুন বিবির মুখ দেখব, নতুন স্ত্রীর কাছে যাচ্ছি, কিছু দেব না, খালি হাতে যাব,
এ কেমন হবে রে। তাছাড়া দেনমোহর বলে একটা জিনিস আছে, আমি আমার বিবিকে দেনমোহর না দিয়ে স্পর্শ করব কেমন করে। আমাদের বিয়েতে কি হয়, দেনমোহর বাঁধার সময় বরের বাপকে জিজ্ঞাসা করছে দেনমোহর কত থাকবে গো। বরের চাচা তাড়াতাড়ি বলছে ভাই ছোট হব না, কে দেয় আর কে নেয়, 50,000 বলো। চমকে উঠেছে ছেলের বাপ, 50,000 দিতে হচ্ছে নাকি, বল না 50,000 বল। ছেলে হালালি হবে না ভাই, হারামি হবে। কেননা যতক্ষণ না বিবি খুশি করে আবার তোমাকে ওইটা ফিরিয়ে দেয় বা পেয়েছি মনে করে নেয়, ততক্ষণ মিলন করো না, করলে তোমার ছেলে হালালি হবে না। কে দায়ী কে লাই বলো না, ওটা বিবির হক। স্বামীকে বাসর ঘরে ঢুকেই আগে ওই টাকা দিতে হবে, এটা তোমার প্রাপ্য। তুমি নিয়ে ছিঁড়ে ফেলে দিতেও পারো নোটগুলো। তোমার কাছে আমি ওয়াদা করেছিলাম তোমার দাম এত, আমি সেই দামে কিনেছি, এই দাম তোমাকে দিয়ে দিলাম। ও মায়েরা, বুবুজানেরা, ভগ্নীরা যারা আমাকে দেখছেন, আরে পর্দা দেয়া আছে নাকি, কোন ক্যামেরাটা কাজ করছে? মায়েরা শুনুন, যারা আমাকে দেখছেন শোনেন ভালো করে। যখন বিয়ে হবে দেনমোহরটা শুনবেন কত। যদি বলে 501 টাকা, একদম বিয়েতে রাজি হবেন না, আপনার দাম 500 টাকা। যদি বলে 2000 টাকা, তবুও রাজি হবেন না। আপনি জেনে রাখবেন ওইটা আপনার দাম দিচ্ছে। কমপক্ষে এই 2022-এর দেনমোহর কত জানেন? দাম অনুসারে সব থেকে ন্যূনতম একদম ভিখিরির বাচ্চার বিয়ে হলেও 3,300 টাকা। সব থেকে কম দেনমোহর 3,300 টাকা। কেউ যদি বলে 1,500 লিখুন, 1,500 হবে না বিয়ে, 2,000 হবে না, 2,500 হবে না, 3,000 হবে না, 3,300 সব থেকে নিম্নমানের। যেমন ফেতরার একটা হিসাব আছে, বিয়ের দেনমোহরের একটা হিসাব আছে। এটা আমরা অনেকেই জানি না বা জানলেও মানি না, শয়তানি করি। মা বোনেরা শুনুন, আপনার দামটা কত আপনি শুনে নেন। কারণ দেখবেন যখন বিয়ে পড়ানো হচ্ছে আপনাকে গিয়ে বলবে অমুক গ্রামের অমুকের ছেলে যে ওর বাদ এত টাকা দেনমোহরের বিনিময়ে আপনাকে শাদী করতে এসেছে, তার মানে আপনার দামটা শোনাচ্ছে। এবার আপনি তো শুনেই ফেললেন আপনার দাম কত। এর যদি বলেন খুব কম বলছে, বলেন না এ বিয়ে আমি করবো না, পরিষ্কার বলে দেন এ বিয়ে করবো না। ছোটবেলা দিয়ে বাপের কোলে আদরের পুতুল হয়ে মানুষ হয়েছি, মায়ের আঁচল তলে মানুষ হয়েছি। আব্বা মা আমাকে কোনো আশা মেটাতে বাকি রাখেনি। আমি সেই আব্বা মায়ের আদরের ধন পরের বাড়ির গুলাম হয়ে যাচ্ছি। আমার দাম মাত্র এইটুকু, আমি এ বিয়ে করবো না। নিজের স্ট্যান্ড তৈরি করুন। মুস্কান খান অত হাজারো শতাধিক ছেলে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে যখন আগিয়ে আসছিল, ও তো ভয়ে লুকিয়ে পড়তে পারতো। কারণ ও তো জানতো যে আমি একাই বোরকাওয়ালি আছি, হিজাবি, ওরা আমাকে ধর্ষণ করতে পারে, ওরা আমাকে উলঙ্গ করতে পারে, আমার আপনজন কেউ নেই। কিন্তু কি করেছিল মুস্কান? নেটে তো দেখেছেন, বীর বিপ্লবীর মতো, বীরাঙ্গনের সিংহীর মতো। ও দেখলো যখন ওরা জয় শ্রীরাম করছে, আমিও তখন আমার স্লোগানটা দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করেছিল। সেই আল্লাহু আকবারের ধ্বনি সারা পৃথিবীতে বাজে উঠলো। জয় শ্রীরামের ধ্বনি মুছে গেল, আল্লাহু আকবারের ধ্বনি সারা পৃথিবী কাঁপিয়ে দিল। আপনারা সেই নারী পারবেন না? সমাজ তৈরি করুন। আসলাম হাবিব শিখিয়ে দিচ্ছে, শুনে নেন। আপনার দেনমোহরটা কম না হয়, আপনার দাম অনেক। আচ্ছা, জয় সাদ সালামি চিন্তা করলো আমার হাতে কিছু নাই, বিবির দেনমোহরটা নিয়ে যাব। শ্বশুরকে বলছে, আব্বাজি আপনি একটু বাড়িতে যান, আমাকে ছেড়ে দেন, আমি কিছুক্ষণ পরে আসছি। আচ্ছা বাবা। দৌড়ে দৌড়ে সাদ সালামি মসজিদে গিয়ে হাজির হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই কন্যাও রাজি হয়ে গেছে,
কন্যার পিতাও রাজি হয়েছে, আমাকে বড় সম্মান করেছে, বড় ভক্তি করেছে। হুজুর গো, আমি শূন্য হাতে কেমন করে বিবির মুখ দেখতে যাই? আমার নবী বললেন, সাদ রে, একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা। ও বেলাল রে বেলাল, ও বেলাল, আয় কাছে আয়, চালু করে দে। তুই যখন আজান দিবি আমার সাহাবীরা ঝাঁকে ঝাঁকে চলে আসবে। বেলাল আরম্ভ করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول শুরু করলো। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, একটু পরে জামাত দাঁড়াবে, আমার একটা এলান আছে, শোনো। কি? সাহাবা গো, আমার সাদ সালামের বিয়ে দিয়েছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাহাবারা বলে উঠলেন, ও সাহাবারা, আমার সাদ সালামি বড় অভাবী, তোমরা তো জানো, একটি পয়সা ওর কাছে নাই, তোমরা কিছু কিছু সহযোগিতার হাতকে বাড়িয়ে দাও। সাহাবীদের পকেটে যার যা ছিল সঙ্গে সঙ্গে সাদ সালামির কোচড়ে দিয়ে দিল। এমনকি যাদের বাড়ি কাছাকাছি ছিল তারাও বাড়িতে গিয়ে আরো নিয়ে এসে সাদ সালামির হাতে দেয়। সব গুনে টুনে হলো 600 দিরহাম। 600 দিরহাম পেয়ে আমার নবী বললেন, সাদ রে, 500 দিরহাম বিবির জন্য, তোমার জন্য কাপড় কিনবে, আর 100 দিরহাম বিবিকে দেন মোহর হিসাবে দেবে। নামাজ পড়ে নাও। নামাজ হয়ে গেল, সাদ সালামি চলেছে তীর বেগে শ্বশুর বাড়ি। মনে তার কত অল্পনা, মনে কত আনন্দ, আজকে যেন নতুন এক জিন্দেগি সে পেয়েছে রে। এতদিন শুধু বঞ্চিত বঞ্চিত বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত হয়ে এসেছে। আজ অতীব সুন্দরীর স্বামী সাদ সালামিকে আল্লাহ করেছে। যাচ্ছে তীর বেগে, যেতে যেতে আবার ভাবছে, বাজার তো ওদিক পড়বে না, বাজারটা তো ওদিকে পড়বে। দরজার দিকে গিয়েও, কাছাকাছি শ্বশুর বাড়ির কাছে গিয়েও আবার ছুটে ছুটে আসছে। মনে মনে ভাবছে, বিবিকে দেখবো, জীবনের অপূরণ স্বপ্ন আজ পূর্ণ হবে। বিবির জন্য চয়েস করে কাপড় কিনবো। কাপড়ের দোকানে চলে গেছে। কাপড়ের দোকানে গিয়ে বিবির জন্য সুন্দর কাপড় কিনেছে, নিজের জন্য কাপড় কিনেছে, আর কাপড় চোপড় কিনে ব্যাগের মধ্যে প্যাকিং করে নিয়েছে। টাকাটা দিতে যাবে, এমন সময় বাজারে শুনছে কিসের যেন চিৎকার চলছে। সাদ সালামি শুনতে পেলেন বাইরে কিসের আওয়াজ, বেরিয়ে আসলেন। দোকানদারও আওয়াজ শুনে বেরিয়ে এলো। দেখা গেল কতগুলো সাহাবা চিৎকার করে বলছে, কে আছো জওয়ান, হও আগুয়ান, আমার দয়ার নবীর সঙ্গে যুদ্ধে যেতে হবে। সাদ সালামি যুদ্ধের কথা শুনে, জেহাদের বাণী শুনে সঙ্গে সঙ্গে দোকানে ঢোকে। দোকানদার ভাই গো, আমি যে কাপড়গুলো পছন্দ করেছিলাম ওগুলো আপনি আপনার জায়গায় রেখে দেন, আমি কাপড় নেব না। টাকাটা নিয়ে অস্ত্রের দোকানে খুঁজতে লাগলো। কয়েকটা দোকান পরে পেল যুদ্ধের অস্ত্রের সামান পাওয়া যায় যে দোকানে। ওইখানে গিয়ে এইবার অস্ত্রের লোহার টুপি কিনেছে, বুকের বর্মা কিনেছে, তরবারি কিনেছে। দয়ার নবীর পেছনে পেছনে যুদ্ধে যাচ্ছে। নবী জানেন না, যখন যুদ্ধ চালু হয়ে গেল, যুদ্ধ দামামা ভেজে গেল, লাফিয়ে লাফিয়ে এক নেগ্রো ছেলে, এক বেটে ছেলে লাফিয়ে লাফিয়ে দেখা যাচ্ছে
যাচ্ছে, কাফেরদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। দয়ার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলেন, ওটা আমার কোন সাহাবারে বুঝতে তো পারছি না, খালি আড়াল হয়ে যায়, আড়াল হয়ে যায়। যুদ্ধ যখন এইভাবে হতে 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 যখন কচুকাটা করতে করতে জাহান্নামীদের জাহান্নামে পাঠিয়ে দেয়, পাঠাতে পাঠাতে দেখা যায় সাদ সালামি শহীদের পানি পান করে রিজওয়ানের সঙ্গে জান্নাতে চলে যায়। জোরে বলেন, হারিয়ে গেছেন আপনারা। ও বন্ধুগো, যুদ্ধ যখন স্থগিত হলো, যখন যুদ্ধ থামলো, এমন সময় দয়ার নবী দেখতে পেলেন যুদ্ধের একটা নিয়ম আছে, দাগ আছে, দাগের ওপার থেকে একজন আসবে তো একজন এপার থেকে ওপার যাবে, একজন একজনের সঙ্গে যুদ্ধ হয়। এইভাবে দেখা গেল দাগের উপরে অর্থাৎ কোন সাহাবার লাশ পড়ে আছে। দয়ার নবী আমার দেখতে গেলেন, টুকটুক করে দেখতে গিয়ে দেখলেন কে আছে রে, চিনতে পারি না, মুখটা মাটির দিকে আছে, তবে লোহার টুপিটা ফেটে গিয়ে মগজগুলো ঘিলুগুলো বেরিয়ে ছিটি ছান্না হয়ে আছে। আমার দয়ার নবী ভাবলেন, কে রে, কোন সাহাবা আমার? নুরানি হাতগুলো তার মাথার টুপিতে দিয়ে দুটো ভাঙা টুপিকে এক জায়গায় করে মুখটাকে উল্টালেন, দেখা গেল মুখটাই ধুলো ভর্তি। দয়ার নবীর আল খাল্লার নিম্ন অংশ দিয়ে ধুলোগুলো মুছে দেখলেন, এ আর কেউ নয় রে, এ আমার সেই সাদ সালামি। কখন আসলি রে বাবা যুদ্ধে? নতুন বিয়ে দিলাম, জীবনে কেউ মেয়ে দিচ্ছিল না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর দুঃখ দেখতে না পেরে আমি এই এলাকার সব থেকে সুন্দরীর সঙ্গে বিয়ে দিয়েছিলাম। তুই যে নিঃস্ব রিক্ত, তুই যে অভাবী, আমি তোর অভাব মোচন করতে সব থেকে বড় লোকের জামাই বানিয়ে দিলাম। ও সাদ রে, তুই আমায় এত ভালোবাসতিস জানতাম না। এই হালতে নতুন বিবির মুখ দেখলি না, বড় লোক শ্বশুরের দৌলত দেখলি না, দেন মোহরের টাকাটাও পর্যন্ত আমি নবীউল্লাহ আমার জন্য যুদ্ধের সামান কিনে আনলি। বাবা সাদ সালামি রে, তোর মতো এমন প্রেমিক আমি আর দেখি না। ঝরঝর করে কাঁদছেন, মুখটা আকাশের দিকে তুললেন, জলীয় বাষ্পর নাই, চোখের পানি উদাও হয়ে গেল। হাসলেন, আবার নিচের দিকে মুখ করলেন, কাঁদলেন, আবার উপরে মুখ করলেন, হাসলেন, আবার দুই চোখে চাপা দিলেন, মুখটা নিচু করে হাসতে লাগলেন। পাশে একজন যুবক সাহাবা দাঁড়িয়েছিল, অল্প বয়সী সাহাবা, তার নাম হলো আবি লুবাবা। আবি লুবাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন হলো হুজুর, আপনি ওর দিকে তাকিয়ে কাঁদলেন, এটা স্বাভাবিক। আকাশের দিকে তুলে হাসলেন, কেন হাসলেন? আবার কাঁদলেন, কেন কাঁদলেন? আবার হাসলেন, কেন হাসলেন? আবার চোখে চাপা দিয়ে নিচের দিকে হাসতে লাগলেন। আমার নবী বললেন, ও আবি লুবাবা রে, আমার সাদ সালামের জীবনীটা ভাবতে ভাবতে আমি চোখের পানি আটকে রাখতে পারলাম না, তাই কাঁদছিলাম। যখন আমি উপরের দিকে তাকালাম, দেখলাম জান্নাতের 8টা দরজা খুলে গিয়ে সাদ সালামের অপেক্ষা করছে, তাই আমি হাসলাম। আবার নিচের দিকে তাকালাম, ওর জীবনীটা মনে পড়ে গেল রে, তাই আমি কাঁদলাম। আবার উপর দিকে তাকিয়ে দেখলাম ওই জান্নাত থেকে হুর বালারা গিলে মারা কম্পিটিশনে ছুটে ছুটে আসছে, কে সবার আগে সাদ সালামিকে কোলে নিতে পারে, তাই আমি হাসলাম। কিন্তু আবার উপর থেকে চোখে চাপা দিলাম, মুখটা নিচু করে নিলাম, কেননা ওই হুর গেলে মারা যে কম্পিটিশনে ছুটে আসছিল, ওদের পরনের কাপড়গুলো সরে সরে যাচ্ছিল। এই অবস্থায় আমি তাড়াতাড়ি চোখে চাপা দিয়ে হাসতে লাগলাম। যারা বলেন সুবহানাল্লাহ, এক
কেমন প্রেমিক। তাই একটি কাজ জীবনেতে, একটি কাজ জীবনেতে করে যাব, করে যাব, করে যাব, করে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। নবীর প্রেমে বেঁচে আছে, নবীর প্রেমে মরে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। আমার ভাইয়েরা বন্ধুরা, এইভাবে নবীর প্রেমিক হতে হবে আমাদেরকে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আজ আমরা বিশ্ব নবীর প্রেম মোহাম্মত ভালোবাসা অন্তরে নেই বললেই চলে। দেখবেন একটা সত্যি কথা বলবো, সবাই আমাকে খারাপ বলবে। এখন তো কমিটির কাছে আমি খারাপ হয়ে গেছি, আর একটা কথা বললে আপনারা শ্রোতার কাছেও খারাপ হয়ে যাব, কিন্তু বলে যাব কথাটা। একটা আমি যদি একটা মেয়েকে ভালোবাসি, প্রেম করি, সেই প্রেমিকা যদি বলে যে তুমি সকালবেলা এই যে লুঙ্গি পরে ব্রাশ করতে বেরো না, এই লুঙ্গি আমাকে একদম দেখতে ভালো লাগে না, দেখবে তার পরদিন থেকে আমি প্যান্ট পরা শুরু করে দিয়েছি। প্রেমিকা যখন লুঙ্গি পরা দেখতে পারে না, আমি লুঙ্গি পরবো না। আবার যদি দেখা যায় আমার চুল ঠিক আছে, প্রেমিকা বলছে ও শ্রী চৈতন্য সিনেমাটা দেখলাম, হিরোটার চৈতন্যটা এত সুন্দর লাগছিল, তারপরের দিন থেকে দেখবেন আমিও চৈতন্যটাকে আরম্ভ করেছি। প্রেমিকা যদি বলে অমুক সিনেমা দেখলাম, নেড়া হিরো, কি ভালো লাগলো, দেখবেন তারপর দিনই সে নেড়া হয়ে গেছে। এই যে এত রকম চুল ছেলেদের কাটিং, কত রকম চুল, 2 তলা 3 তলা, তারপরে এখানে পর্যন্ত কিছু নেই, শুধু এইখানটায় আছে লম্বা করা, তারপরে এখানে লাল, এখানে ব্লু, এসব কি খেলোয়াড়দের দেখে করেছে তো? তাহলে খেলোয়াড় যে খেলোয়াড়কে ভালোবাসে, সাপোর্ট করে, তার নকল করার চেষ্টা করেছে। অপ্রিয় হলেও সত্য কথা বন্ধু গো, যদি নবীকে আমি ভালোবাসি, আমি আর দাড়িতে খোল লাগাতে পারবো? আমার নবীর মুখে দাড়ি ছিল, আমি কি আর দাড়ি চাচতে পারবো? একটু ভাববেন। তাহলে ভালোবাসার অনেক অভাব আছে আমাদের ভিতরে, নেই? অনেক অভাব আছে, এই অভাবটা আমাদের পূর্ণ করতে হবে। সচ্চা নবীর আশিক আমরা হলে তা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সেই জায়গা দেবেই দেবেন। আরে পাঞ্জাবি, শিখ পাঞ্জাবিরা যদি গুরু নানকের মতো পাগড়িওয়ালা, দাড়িওয়ালা আর মালাওয়ালা হয়ে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, তার চেয়ে বড় গুরু তো আমার নবী। তার শিষ্য আমরা, সেই নবীর মুখে দাড়ি ছিল, আমরা রাখবো না কেন? সেই নবী আমার 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমরা পড়বো না কেন? সেই নবী আমার রমজান মাসে রোজা রেখেছে, অন্যান্য মাসেও 2-3টা করে রোজা রেখেছে। প্রতি সোমবার নিজের জন্মদিন হয়েছিল, সোমবারে জন্মগ্রহণ করেছিলেন বলে প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। আমরা কেন রাখবো না? আমরা অত না পারলেও অন্তত রমজান মাসে 30টা রোজা, 29টা রোজা যাও রাখি। এই যে পরপর 29 চলছে, 29 চলছে, এরপর 28 চলে আসবে, এরপর 27 চলে আসবে, আস্তে আস্তে কিয়ামত আগিয়ে আসছে। 30টা রোজা কবে হয়েছিল বলুন তো? মাঝে মধ্যে একবার করে হয়ে যায়, বেশিরভাগ 29 হচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ 29। কিয়ামতের আলামত আল্লাহ তুলে নিচ্ছে। এই যে সামনে রমজান আসছে, বন্ধুরা হাত জোড় করে বলবো, মরে যাই যাব। ওই যে বললাম নবীর প্রেমে বেঁচে আছি, মরে যাই যাব, কিন্তু রোজা ছাড়বো না। এই প্রতিজ্ঞায় আমরা এই জলসা থেকে দায়বদ্ধ হলাম। হাত তুলুন দেখি, আল্লাহ কবুল করুক। আল্লাহ, আমি মুসাফির, এই যে ভাইয়েরা আমার হাত তুলেছে, আল্লাহ সবাইকে রোজা অবস্থায় সুস্থ থাকার তৌফিক দান করুন, বলে আমিন। সব সুস্থ থাকবে। কালেকশন করতে তুমি আসেনি, সে ব্যবহারটা হয়নি, সেটা হলে ভালো লাগতো। বন্ধুরা, তাহলে আমরা কি করব? সামনে রমজান আমরা রোজা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। মা যারা এসেছেন, মা বোনেরা শুনে নেন, শবে বরাতের ইবাদত কেমন ভাবে করবেন। ভাইয়েরা তো পাস, এনাদের শিখবার দরকার নেই, এনারা সবেতেই পাস। আমার আম্মা জান, আমার ভগ্নীরা যারা এসছেন, শুনে নেন, মন খাড়া, কান খাড়া করে শুনুন। শবে বরাতের ইবাদত কিভাবে করবেন। মাগরিবের, আপনাদের এখানে হালুয়া রুটি হয় নাকি? হ্যাঁ,
হালুয়া রুটি হয়? যারা যারা হালুয়া রুটি করেন না তারা ভুল করছেন। হালুয়া রুটি করবেন মা। পুরনো সাবেকি প্রথাটা যে ছিল ওটা ভালোর জন্য ছিল। বিজ্ঞানসম্মত এর যুক্তি হচ্ছে যে ভাত খেলে ঘুম ধরে, ভাত পেটে গেলে কাত হতে মন চায়, হালুয়া রুটি খেলে পারে। অনেকেরই আছে ভাত না খেলে ঘুম আসে না, হালুয়া রুটি খেলো মানে যেন নাস্তা করলো, খাওয়াই হলো না, তা নাস্তাই কর বাবা, করে জেগে থাক। ওটা জাগরণ রাত, জেগে থাকো। ভাগ্য রজনী, লাইলাতুল বারাত, কোন সময় আল্লাহর ফেরেশতারা আসছে আর আল্লাহর বান্দা কি চাইছে সেটা দেখছে, তুমি আমি কেউ জানি না। তাই সারা রাত্রি জাগরণ করব। আর এই জাগরণটা এক শ্রেণীর মানুষ মুছে দিচ্ছে, এক শ্রেণীর মানুষ এটাকে নাজায়েজ ফতোয়া দিচ্ছে, বলছে কোরআনে নেই, হাদিসে নেই, ওতে নেই, তাতে নেই, কেন করব, বরং বেশি করে ঘুমা। এটা শয়তানের দল। কেন? যুক্তিযুক্ত কথা হলো, আমি কোরআন হাদিস বাদ রাখলাম, ছাড়লাম, যুক্তি দুই বন্ধুর মধ্যে আসুন। নামাজ পড়লে আল্লাহ খুশি হয় নাকি আল্লাহ নারাজ হয়? আল্লাহ খুশি হয়। আচ্ছা, মাওলানারা ফতোয়া দিয়ে থাকেন যদি ফরজ নামাজ কম হয়ে যায় নফল দিয়ে পূরণ করা হবে। তাহলে জীবনে নফল নামাজ বেশি থাকতে হয়। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি বন্ধু, এর মধ্যে দেখবেন নফল নামাজ পড়ি না বললে চলে, নফল পড়ি না বললে চলে, এমনকি সুন্নত পড়ি না। আসরের সুন্নত কজন পড়েন? ওই মুআক্কাদা, গায়ের মুআক্কাদায় গিয়ে আসরের সুন্নত পড়ি না, নফল অনেক ছেড়ে দিই। তাহলে এই নফলগুলো যে ছেড়ে দিয়েছি, ওগুলো যদি না ছাড়তাম তাহলে ওগুলো ফরজের কাজে লাগতো। তাহলে এই রাত্রেটা অন্তত ইবাদতের রাত মনে করে যদি কিছু নফল জমা করি তো লাভ না লস। এইটা কে বুঝাবে ওদের ঘরে যারা বলছে সব চলবে না? ও ভাইরা, তাহলে নফল নামাজ একটা ওসিলাই পেলাম তো। 2 নাম্বার কথা হচ্ছে, আলেমরা বলছেন, আমি বাবু মূর্খ সূর্খ লোক, জাহেল মানুষ, আমার কথা বাদ দেন। আলেমরা বলছেন জীবনে সালাতুত তাসবিহ নামাজ রোজ একবার করে পড়ো, যদি না পারো জুম্মায় একবার করে, সপ্তাহে একদিন পড়ো, যদি না পারো মাসে একবার পড়ো, যদি না পারো বছরে একবার পড়ো, যদি না পারো জীবনে একবার পড়ো। এমন বহু মানুষ আমাদের গত হয়ে গেছে যারা জীবনে একবারও পড়তে পারলো না। আমরা তা ভুলটা করব কেন? আমরা অন্তত এই প্রথাটা যদি রাখি যে লাইলাতুল বরাতে আমরা নফল নামাজ হদ্দম পড়বো, তার সাথে সালাতুত তাসবিহ নামাজটাও পড়বো, তাহলে তো বছরে একবার পড়া হবে। এটা ভালো না খারাপ? ভালো। সেই জন্যই এইসব ভেবে আমি করলাম কি, আমার মাদ্রাসার ছুটি দেওয়া হবে শবে বরাতের পরের দিন, আর শবে বরাতের আগের দিন রাত্রেবেলা জিকিরের মজলিস হবে। জিকির, গার্জেনরা আসো, যাদের বাচ্চা আছে সব আসো, জিকির করো, নফল নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়া হবে, ওই দিনেই তাহাজ্জুদ পড়া হবে, তারপর বিতির পড়া হবে। এই সমস্ত নামাজ আর জিকিরের মাধ্যমে কাটবে। আপনারা যদি কোনো সহৃদয় ভাই মনে করেন যে ওই মেহফিলে আমি জুড়বো, চলে যেতে পারবেন। উলুবেড়িয়া স্টেশনে নেমে বাগানডা স্টপেজ বলবেন আসলাম হাবিব সাহেবের মাদ্রাসা, ইবাদত করতে পারবেন। আপনার খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা। ভোর 3টের সময় সেহরি খাওয়া হবে। আগামী শুক্রবার 18ই মার্চ, শুক্রবার দিনগত রাত্রি, ওই রাতটা হচ্ছে ইবাদতের রাত। ওই দিন সকাল থেকেই আমার বাচ্চারা কোরআন পড়বে। আপনি সকাল 6টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত যে কোনো সময় গেলেই আপনি মজলিসে শরীক হয়ে যেতে পারবেন। তাহলে আমি এই জন্য ফেললাম। তাই আমি বলছি বন্ধু, খবরদার, শিরক বেদাত যে যাই ফতোয়া দিক, আপনার বাপ দাদু যে পালন করে আসছে শবে বরাত, অবশ্যই এটা পালন করে আসবেন। আপনারাও পালন করবেন, ঘরে ইবাদত বন্দেগী করবেন। এবার কিভাবে করবেন বলে দিই। মাগরিবের পরে একবার গোসল করে নেবেন। এখন তো একটু গরম পড়ে গেছে, ঠান্ডা তো বেশি নেই। ওই গোসলটা হবে ইবাদতের উদ্দেশ্যে। গোসল করে নেবেন, নিয়ে ঈশার নামাজ পড়ে নেবেন।
ঈশার ফরজ নামাজ দেরি করবেন না, ঈশার নামাজ টাইমে পড়ে নেবেন। বেতেরটা শুধু বাকি রাখবেন, বেতের ওটা বাকি রাখবেন। তারপরে আপনি খাওয়া দাওয়া করুন, হালুয়া রুটি পেট ভরে খান। যাদের হালুয়া রুটি রাত্রেবেলা রুটি খাওয়া অভ্যাস তারা পেট ভরে খাবেন না। যাদের ভাত না খেলে ঘুম হয় না তারা যত হালুয়া রুটি ঠেসে দেন, ও ঘুমোতে ঘুম আর পাবে না, এই ওসিলা করে। তারপর আপনি করবেন কি, রাত্রেবেলা একটু কোরআন তেলাওয়াত করবেন। যখন ইবাদতে বসবেন একটু কোরআন তেলাওয়াত করুন। যদি কোরআন পড়তে না পারেন তসবিহ একটা হাতে নেন। তসবিহ যদি না পান গাঁট গুনে গুনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বসে বসে পড়ুন। যদি আরো বেশি টাইম আছে মনে করেন তাহলে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পড়ুন। যত পড়বেন তত ফায়দা। এরপরে অনেকক্ষণ বসে আছেন, এবার মনে হয় একটু যেন আড়গোড় করলে ভালো হয়, তখনই জানবেন আপনার নামাজের টাইম এসে গেছে, মানে এবার আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। আপনি নামাজে দাঁড়িয়ে যান। কোন কোন নামাজ পড়বেন? লাইলাতুল বরাতের 8 রাকাত নামাজ আপনি ইচ্ছা করলে 12 রাকাতও পড়তে পারেন, সময় কম থাকলে 4ও পড়ুন, কোনো অসুবিধা নেই। লাইলাতুল বরাতের নামাজ জিকির করবেন। এই জিকিরে যদি কারোর মনে হয় যে গ্যাস অম্বল, গলা বুক জ্বালার রোগ আছে, আর ঘাড়ের যন্ত্রণা আছে, এইডস রোগ ধরে নিয়েছে, এইডস ধরে নিয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধু, এইভাবে জিকির করলে পারে, ওই রাতে করলে পারে, পরের দিনে দেখবেন আর ঘাড়ের যন্ত্রণা নেই, আর এইডস রোগ আপনাকে গ্রাস করতে পারবে না। এত সুন্দর জিনিস আল্লাহ পাক দিয়ে রেখেছে। ওই রাতেই শুধু নয়, যে কোনো সময় এই জিকির করা যায়। জিকিরটা কেমন করে করবেন আমার দিকে দেখে নেন। এরকম করে বসবেন, ভালো করে আমাকে দেখুন। থিওরিক্যাল দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল শুধু বলা নয়, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আসলাম হাবিব আগে জলসা করতো, নামাজের পদ্ধতিগুলো সব দেখিয়ে দেখিয়ে করতো। এ যখন মরে যাবে না তখন এর মূল্যায়ন করবে মানুষ, যে হ্যাঁ আসলাম হাবিব কিরকম বক্তা ছিল। যা হোক আমার ভাইরা, এইভাবে বসবেন, হাতটা মেরুদণ্ড উঁচু করবেন যতটা পারবেন, আর এখান থেকে লা শুরু করবেন। লা কোথায়? কলবে। এখানে দেখুন ইল্লাল্লাহ জিকির হচ্ছে সব সময়। আপনার বাম দিকের স্তনের দুধের মোটার এই 2 আঙ্গুল উপরে দেখুন একটা জিকির চলছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আপনি বিয়াদব জিকির বন্ধ করে দিয়েছেন, আপনি বিয়াদব, আপনি জিকিরের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আপনার কলব সব সময় জিকির করছে। দেখুন খেয়াল করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কান দিয়ে শুনবেন, একজন আরেকজনে কান দিয়ে শুনুন। ইল্লাল্লাহ বলছে, বলছে ইল্লাল্লাহ। এখানে হিন্দুরও বলছে, মুসলিমের বলছে, বৌদ্ধের বলছে, জৈনের বলছে, শিখের বলছে, সাঁওতাল বলছে, খ্রিস্টানের বলছে, হিন্দুদের বলছে। কেন হিন্দুদের বলছে? আজ হিন্দু আছে কাল মুসলমান হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। তো সেই জন্য আল্লাহ পাক মেশিন সবাইকে ফিট করে দিয়েছে। যখন ডান হাত ডান চাবালি আর বাম হাত বাম উরুতে দিয়ে শোবেন, পিঠের কাছে একজন দাঁড়িয়ে থাকবে, দেখবে লেখা আছে মোহাম্মদ। যেটা বলুন সুবহানাল্লাহ। এই যে মোহাম্মদের নকশাই আমাদেরকে তৈরি করেছে। হ্যাঁ, হিন্দুকেও করেছে, মুসলিমকেও করেছে, বৌদ্ধকেও করেছে, জৈনকেও করেছে, শিখকে করেছে, সাঁওতালকে করেছে, সবাইকে করেছে। কেন করেছে? তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি মোহাম্মদী নকশাই তৈরি হয়েছো। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, কানেতে দেখুন, এখানে এখানে কলমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। যাবেন আমার কাছে, ছবি এঁকে ভালো করে দেখিয়ে বুঝিয়ে দেবো। ও হিন্দুরও আছে, মুসলিমের আছে, বৌদ্ধের আছে, জৈনের আছে, শিখের আছে, সাঁওতাল আছে, খ্রিস্টানের আছে। তুমি কোন দিন আরবি পড়া শিখবে সেই দিনে হয়তো বুঝতে পেরে যাবে আমার কানেতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আর বাম কানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমার ডান হাতের দেখুন 5টা আঙ্গুল আছে। যারা আরবি পড়া জানেন, এই দেখুন আলিফ লাম লাম হে আল্লাহ। এদিকেও দেখুন আলিফ লাম লাম হে আল্লাহ। উল্টে দিলেও যাই, পাল্টে দিলেও তাই। শুধু তাই নয়, আরো দেখুন আমাদের শরীরে 99 জায়গায় আল্লাহর নাম লেখা আছে। এই দেখুন 99 লেখা আছে হাতের তলায়। 1 আর এই 8 আরবিতে 18, আর এই 8 আর 1 81। প্রত্যেকের হাতের তলায় লেখা আছে। তাহলে 81 আর 18 কত হয়? 99। আমার শরীরে 99 জায়গায় আল্লাহর নাম লেখা আছে, তার সূচিপত্র এটা। হিন্দুরা আছে, মুসলমানরা আছে, বৌদ্ধের আছে, জৈনের আছে, শিখ আছে, সাঁওতাল আছে, খ্রিস্টান আছে, সকলের আছে। বন্ধুগো, কঙ্কাল ফিট করে আমেরিকা দেখেছিল 22/2/2008 22/2/2008 তারিখটা বললাম।
আমেরিকার ল্যাবরেটরিতে একটা কঙ্কালকে রিসার্চ করে দেখেছে, ডান দিকে একটা মানুষের ডান দিকে 18 জায়গায় আল্লাহর নাম পাওয়া গেছে, আর 81 জায়গায় বাম দিকে আল্লাহর নাম পাওয়া গেছে। আদম থেকেই আল্লাহ লিখে দিয়েছে এদিকে 18 আর এদিকে 81। সরাবেন কোথায়, টলাবেন কোথায়? এমনি কি মানুষ মুসলমান হয়ে যাচ্ছে? বড় বড় বৈজ্ঞানিকরা, বড় বড় রিসার্চাররা কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কিছু তো আছে আমার ইসলামে। যা হোক, আরো অনেক কিছু বলতাম, সামান্যর জন্য আমার মুডটা একটু অফ হয়ে গেছে বন্ধু, তাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলে বাঁচি। এখন আমার মায়েদের জন্য বলবো, মাগো 4টে নসিহত শুনে নেন, 4টে নসিহত খুব গুরুত্বপূর্ণ। একটা নসিহত হচ্ছে, যারা স্কুলে পড়তে যাও সাবধানে চলাফেরা করবে। কোনো ছেলে যদি দেখতে পাও তোমার উপযুক্ত, একবার দেখেই নজরটা নামিয়ে নেবে, মনে করে নেবে ওটা আমার বাপের ভাই চাচা, ওটা আমার মায়ের ভাই মামা, ওটা আমার বোনের ছেলে ভাগনা, ওটা আমার মায়ের পেটের ভাই, এরকম মনে করে নেবে, চক্ষু নিচু করে চলবে। তুমি যদি এমন করে চলতে পারো, তাহলে তোমার সাথে যার বিয়ে হবে সেই ছেলেটাকেও আল্লাহ ঠিক এমন করেই চলাচ্ছে। সে কোনো মেয়ের দিকে তাকায় না, কোনো মেয়েকে দেখে নিজের বাসনা অন্যরকম করে না, সে তোমারই অপেক্ষায় আছে। সে হয়তো এটাই মনে মনে ভাবছে, আল্লাহ আমার কিসমতে যাকে রেখেছে সেও আমার উপযুক্তই হবে। আমি যেমন কোনো মেয়ের দিকে তাকাই না, আমার যে স্ত্রী হবে সেও কোনো ছেলের দিকে তাকায় না। কারণ আল্লাহ কোরআনে বলছে, আমার কথা নয়, কোরআনের কথা। কোরআন বলছে, কি বলছে? আল খাবিসাতু লিল খাবিসিনা আল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। খারাপ মেয়ের সাথে খারাপ ছেলের সম্পর্ক হয়, খারাপ ছেলের সাথে খারাপ মেয়ের সম্পর্ক হয়, আর ভালো ছেলের সাথে ভালো মেয়ের সম্পর্ক হয়, ভালো মেয়ের সাথে ভালো ছেলের সম্পর্ক হয়। তাই আমি লিখেছিলাম আজ থেকে 25 বছর আগে একটা গজলে, ভালো যে হবে ভালো পাবে বিশ্ব জগৎময়, এম এ হাবিবি বলছে না এ খুদার কোরআন কয়। ভালো যে হবে ভালো পাবে বিশ্ব জগৎময়, এম এ হাবিবি বলছে না এ খুদার কোরআন কয়। মন্দতে ভালো মিশিয়ে দিলেও রয় না তাদের মিল, মন্দতে ভালো মিশিয়ে দিলেও রয় না তাদের মিল। আর কেউ জানে নাই দিল জ্বলে হয় দোজখের শামিল। এই কথাটি যে জন খাঁটি বুঝে নিয়েছে, ওগো এই কথাটি যে জন খাঁটি বুঝে নিয়েছে, জানতে হবে সে সুখ সাগরে ভেসে গিয়েছে। তাহলে মা, একটা নসিহত মনে রেখো, তোমার চলাফেরা আচার ব্যবহার এমন হতে হবে যেন খবরদার তোমার স্বামী যেন অন্যের দিকে না তাকায়। এরকম স্বামী যদি পেতে চাও, তুমি এখন থেকে চেষ্টা করো, আমি অন্য কোন ছেলের দিকে তাকাবো না। 1 নাম্বার। 2 নাম্বার নসিহত, যখন তুমি বিয়ের উপযুক্ত হবে, বাসর ঘরে, বিয়ে যেদিন হবে বাসর ঘরে স্বামীকে একটা কথা বলবে, কি? স্বামী গো, আমি কোনো বেনামাজির ঔরসের বাচ্চা নেব না। কথাটা লিখে রেখো বোনেরা বাড়িতে গিয়ে। ও বাসর ঘরে এটা তোমাদের বলতে হবে স্বামীর কাছে, কি? আমি কোনো বেনামাজির ঔরসের বাচ্চা পেটে নেব না। তুমি দেখবে তোমার স্বামীকে তুমি নামাজি বানাতে পারবে। তুমি ছোট মোবাইল ব্যবহার করো, বড় চাইলে স্বামী তোমাকে বড় মোবাইল এনে দিতে পারবে। একটা ফ্যান আছে আর একটা ফ্যান লাগাতে পারবে, ফ্যান আছে এসি খুল লাগাতে পারবে, তক্তপোষ আছে খাট লাগাতে পারবে, 4খানা শাড়ি থাকলেও আরো 2খানা এনে দিতে পারবে। একটা ব্লাউজ ঠিক হচ্ছে না গায়ে, ছেড়ে ফেলে দাও, আরেকটা এনে দিতে পারবে। তোমার সব আশা মেটাতে পারবে। আর তুমি যদি এই আশা করো যে আমি বেনামাজির ঔরসের বাচ্চা পেটে নেব না, তো তোমার স্বামীও নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তুমিই পারবে তোমার স্বামীকে নামাজি বানাতে। আরে বাবা, তুমি বলবে এই তো ফ্যান চলছে না, কারেন্ট নেই, গরম ভাত হাওয়া করছি, তুমি একটু নামাজটা পড়ে নাও, ভিতরে পাঠিয়ে দাও, ঘরের ভেতর। ও তো মসজিদে যাবে না, ঘরের ভেতর পাঠিয়ে দাও।
ঘরের ভেতর পাঠিয়ে দিয়ে তুমি কিন্তু আর পেছনে দেখবে না, তুমি তোমার ওই ভাতে হাওয়াই করবে। ও স্বামী ঢুকবে ঘরের ভিতরে, ও কিন্তু নামাজ পড়বে না, ও মাঝে মাঝে দরজা ফুটো দিয়ে দেখবে বউ শালা করছে কি রে, আচ্ছা ঠিক আছে ও এক জায়গায় হাওয়াই করছে। ও খামাখায় মাথা আঁচড়ে উঁচড়ে নিয়ে সময় পাস করে আল্লাহ আল্লাহ করতে করতে তোমার কাছে আসবে। তুমি তখন জানো যে নামাজ পড়েনি, তবু বলবে বাবা 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 তুমি নামাজ পড়তে কি সুন্দর লাগছে, তোমাকে কি সুন্দর লাগছে। শয়তান ভাবে শালা নামাজ পড়িনি, আমাকে এমনি সুন্দর লাগছে। তারপরের দিনে আবার বলো স্বামী গো কাল কি সুন্দর নামাজ পড়লে, কি ভালো লাগলো, আজকেও নামাজটা পড়ে নাও না। আজকে ও ঘরে ঢুকবে, ঢুকে আবার ওই করবে, কারণ ভাত ফাত খেয়েই তো বিড়ি খেতে হবে, বিড়ি সব বালিশের পাশে রেডি করে রাখবে। তারপরে মাথা চুল ফোন আছড়ে গায়ে গেন্দি শার্ট ফার্ট দিয়ে এরপরে বিবির কাছে আল্লাহ আল্লাহ করতে করতে যাবে, আল্লাহ আল্লাহ করে গেল। গিয়ে এবার তুমি বলবে এই মেয়ে, তুমি বলবে আহা আজকে আরো সুন্দর লাগছে, বাহ তুমি কালকেও নামাজ পড়লে আজকেও নামাজ পড়লে, কি সুন্দর লাগে তোমাকে নামাজ পড়লে পরে। হলো তৃতীয় দিনে তুমি আবার যখন বলবে দুদিন পরেই হয়ে গেল, আজকে আবার বলতে হচ্ছে কেন স্বামী, যাও না নামাজটা পড়ে নাও না, বলে আবার তুমি ভাত বাড়বে বা হাওয়া করবে বা ভাত বাদ দিয়ে চাপা দিয়ে রেখে অন্য কাজ করবে। ও তখন ঢুকে গিয়ে করবে কি জানো, ভাববে দুদিন তো সেই এমনি এমনি ঘরে বসে বসে কাটাই, আর ও মনে করছে নামাজ পড়ছি। তা নামাজ না পড়লে যদি এত সুন্দর লাগে, পড়লে কত ভালো লাগবে। তা আজকে যা হয় হবে, মুসাল্লাটা দেখবে পেতে দাঁড়িয়ে গেছে রাকাতে সালাতে বইয়ের জ্বালাতে, আল্লাহু আকবার। ও যখন দাঁড়িয়ে যাবে, বিবি তুমি উমরা হজের সওয়াব কামিয়ে নিলে, তোমার এই ওসিলায় তোমার বাপ মা জান্নাতের বাগিচায় খেলবে। তুমি পারবে তোমার স্বামীকে নামাজি বানাতে, মাগো তুমি পারবে। তাহলে বাসর ঘর থেকে প্রতিজ্ঞা করবে আমি কোন বেনামাজির ঔরসের বাচ্চা নেব না, দেখবে ইনশাআল্লাহ তোমার স্বামী নামাজি হয়ে যাবে। এইবার এটা 2 নম্বর নসিহত হলো। 3 নম্বর, বাচ্চা যখন তোমার পেটে আসলো তখন তুমি কি করবে? সব কি নিয়ে আপনারা যে এত ব্যস্ত হয়ে আছেন আমি বুঝে উঠতে পারছি না। ও এটা মনে হয় আপনাকেই দিয়েছে, আপনি ইমাম সাহেব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো কটা নসিহত বললাম? 2টো হলো। 3 নম্বর নসিহত, হে মায়েরা তোমরা বলবে না যে আসলাম হাবিব সাহেব আমাদের জন্য কিছু বলে গেল না, দায়ী করো না মা, কোন দিন টুক করে মরে যাবো, দায়ী করো না। আমি ভাইদের জন্য মোহাব্বতের নবীর মোহাব্বতের কথা বললেও তোমাদের জন্য কিছু তো বলছি, এটা মাথায় রেখো মা, খুব মূল্যবান কথা। 3 নম্বর, যখন বাচ্চা পেটে আসলো, বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যখন তোমার স্তন পান করবে, যে দিন থেকে তোমার স্তন পান করবে তোমার স্তন, সেই দিন থেকে মা বিসমিল্লাহ বলে স্তন পান করাবে। বাচ্চা স্তন পান করবে, সে তো বলতে পারবে না, তুমি বিসমিল্লাহ বলে স্তন পান করাবে। টিপু সুলতান আপনারা নাম শুনেছেন, টিপু সুলতানকে একসময় ব্রিটিশরা সলা পরামর্শ করে যুদ্ধ বিরত করার জন্য ডেকেছিল ভেতরে। টিপু সুলতান দেখলো যদি আমাকে আটকে নেয় ওরা, আমার রাজত্ব বেকার হয়ে যাবে। নিজের ভাইকে পাঠিয়ে দিল, যাও টিপু, এই ভাই তুমি যাও। টিপুর ভাই গেল ভেতরে, ইংরেজরা আটকে দিল। 1 দিন আসেনি, 2 দিন আসেনি, 3 দিন আসেনি। টিপু মনে করলো ওকে মেরেই দিয়েছে। মায়ের কাছে গিয়ে বলছে মা আমার ভাইকে মনে হয় ওরা মেরে দিয়েছে, মা এই 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 ব্যাপার করেছে হয়েছিল। মা বলছে টিপু তোর ভাইকে মারতে পারবে না, দেখবি তোর ভাই চলে আসবে। ভাবলো মা পাগল হয়ে গেছে হয়তো, আবার নিজের সিংহাসনে গিয়ে বসলো। 4 দিনের দিনে টিপুর ভাই ফিরে এসছে। দাদা, আরে ভাই, কোলাকুলি করেই বলছে চল মায়ের কাছে আগে যাই। মায়ের কাছে গেছে, মা এই দেখো ভাই এসেছে, মা এই দেখো বেশে। মা বলল আমি তো বলেইছিলাম তোর ভাই আসবে। 2 ভাই হাঁটুর কাছে মায়ের বসে পড়েছে। টিপু বলছে মা কাল যখন তোমাকে দুঃসংবাদটা দিলাম
তো অন্য মা হলে তো কাঁদতো, হাহুতাশ করতো, দুঃখ করতো। তুমি কিছুই করলে না, বললে তোর ভাইকে মারতে পারবে না। কি করে বললে মা? মা তখন বলছে, টিপু তোদের দুই ভাইকে আমি গর্ভে ধরেছি, ভূমিষ্ঠ করেছি। ওরে টিপু, তোদের দুই ভাইকে আমি দুগ্ধ পান করিয়েছি। এমন কোন দিন আমি দুগ্ধ পান করাইনি যেদিনে আমি বিসমিল্লাহ বলি না। অজুর সাথে থেকে বিসমিল্লাহ বলে পান করিয়েছি। ওরে টিপু, যে মা ছেলেকে বিসমিল্লাহ বলে দুধ পান করাবে, সেই ছেলেকে কোন কাফের বেঈমান মুশরিক মুনাফিক আতঙ্কে মার মেরে শেষ করে দিতে পারবে না। আমার আম্মা জানেরা, ভালো ছেলের যদি মা হতে চান, আপনার ছেলেকে চৌরাস্তার মোড়ে লাঠি পিটা করে মেরে ফেললে আপনার কষ্ট হবে, কেউ গুলি করে মেরে ফেললে আপনার কষ্ট হবে, অ্যাক্সিডেন্ট করে মরে গেলে আপনার কষ্ট হবে, কিন্তু আপনি জীবদ্দশায় আপনার ছেলের চাঁদ মুখ দেখতে দেখতে মরবেন। এরকম ছেলে যদি পেতে চান, স্তন পান করাবার সময় বিসমিল্লাহ বলে দুধ পান করাবেন। 3 হলো। 4 নাম্বারটা হলো, হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন ডাকবে সবাইকে বিচার করতে, আপনারও ছেলের নামটা ধরে ডাকবে, তাই ছেলের নাম ভালো রাখবেন। ছেলে যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ছেলের নাম ভালো রাখবেন। এখন মুসলমানদের নাম হায় 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 হায়, নন্টু, মন্টু, ঝন্টু, সন্টু, নাট, বল্টু, দোয়েল, কি নাম, হ্যাঁ বোঝা মুশকিলে কাদের নাম। বাচ্চা ভূমিষ্ঠ হলে মৌলানা সাহেব, ইমাম সাহেবদের জিজ্ঞেস করবেন যে হুজুর আমার একটা বাচ্চা হয়েছে, বাপের নাম এই, মায়ের নাম এই, নাম কি রাখবো? আর যদি একান্ত কোনো সখী ভাই থাকেন যে আসলাম হাবিবকে দিয়ে নাম রাখাবো, তাহলে আমার মাদ্রাসায় ফোনটা করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। বাপের নাম লিখে, মায়ের নাম লিখে, আপনার জায়গার নাম লিখে, নিজের পরিচয়টা দিয়ে তারপরে লিখবেন বাবার নাম এই, মায়ের নাম এই, সন্তান ছেলে বা মেয়ে লিখে পাঠিয়ে দেবেন। দেখবেন ইনশাল্লাহ 3-4টে নাম আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, আপনার রুচি মতো যেটা ভালো লাগে আপনি করবেন। এবার খুশি হয়ে আপনি যদি মনে করেন যে আসলাম হাবিব ভাইকে যদি বাড়িতে এনে নাম রাখাতাম, অন্তত 2000 টাকা খরচা হতো, তা 100টা টাকা যদি মনে করেন একটু মোবাইল রিচার্জ করে দেবেন, দেবেন, না দেবেন না দেবেন। তবে দেয় অনেকে, হুজুর কি দেবো? আরে বাবা কি আর দিয়েছি, এই 99 টাকা রিচার্জ করতে হয়ে গেল। তো ভাইরা আমার, এটা খুশির সঙ্গে তৌফিক হলে দেবেন, না হলে দেবেন না। নাম ভালো করে রাখুন। আমি নাম রাখি কি, বাপের মেয়ে হলে বাপের নামটা প্রথম অক্ষর রাখি মেয়ের নামে, আর ছেলে হলে মায়ের নামটা প্রথম অক্ষরে নিয়ে আসি, বাপের নামটা শেষ অক্ষরে থাকবে। এইভাবে নাম রাখা হয়। আপনার ইমাম সাহেবকে দিয়েও আপনি রাখতে পারবেন। ভালো নাম রাখুন। হাসরের ময়দানে আল্লাহ যখন ডাকবে নন্টু, লোক সব হাসবে আর ভাববে কোন মা বাপের বেটা রে এটা। যখন এবার তার মা বাপ উঠবে, আপনার মনে হবে মাটি ফেটে যায়, আমি ঢুকে যাই, এ মুখ আর কাউকে দেখাবো না। এই লজ্জিত ভাব কেন আপনি আনবেন? এখানে তো সুযোগ রয়েছে আপনার। ওইসব বাজে বাজে নামকে ক্যান্সেল করুন। ভালো কোরআন থেকে, হাদিস থেকে নাম ইমাম সাহেবদের কাছ থেকে বেছে নেন, যে নাম বললে আল্লাহ নেকি দেবে। যখন ডাকবেন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল মালিক, আব্দুল খালিক, প্রত্যেকটা নাম ধরে ডাকবেন, আপনার নেকি হতে থাকবে। এত সুন্দর সুন্দর নাম থাকতে আপনি নন্টু, মন্টু, ঝন্টু, রাজমাজ, কাজবাজ, কি নাম এনেছেন? খবরদার, এই দিক থেকে সতর্ক থাকবেন। তাহলে মায়েরা, এই 4টে নসিহত আপনাদের জন্য রাখলাম। আল্লাহ যদি বাঁচায়, হয়তো আশেপাশে আবার কোথাও দেখা হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আরে বাবা, সব কি মুখস্থ থাকে বাপ? হ্যাঁ, সব ওটা কোনোদিন গাই না, বিশ্বাস করুন। যেটা আপনি বলতে বলছেন ওটা সেই যে ক্যাসেটের সময় গিয়েছিলাম, বাকি আর কোনো সময় গাওয়া হয় না। তবে আপনি বলতে মনে পড়ে যাচ্ছে। এখন আপনি ভাববেন হয়তো আপনার নয় মনে হয়, এই জন্য বলে দিচ্ছে, তুমি আমার দিনের সুরাজ, তুমি আমার দিনের সুরাজ, তুমি রাতের চাঁদ। ঠিক আছে, দাও উপহার নামটি তোমার, রাখলাম মুহাম্মদ, প্রিয় উপহার দিল
তোমার নামটি মুহাম্মদ। গজল গাইলে তো অনেক গাইতে পারি, হ্যাঁ গো বন্ধু, অনেক গাইতে পারি, সত্যি কথা বলছে। কিন্তু প্রথম যখন যাই তখন খুব গজল গাই, মাতিয়ে রাখি। আর দ্বিতীয়বার গিয়ে করি কি জানেন, গজলটা কমিয়ে নসিহতটা একটু বেশি রাখি, যাতে সমাজ পরিবর্তন হয়, কিছু সমাজের কাজ হয়। গজল গিয়ে গিয়ে সময় কাটলে আপনিও খুব খুশি হলেন, আমিও খুশি হলাম। যেতে যেতে আমি ভাববো এদের দিলাম কি। যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করে, আসলাম হাবিব তোর জন্য হাজার হাজার মানুষ এসেছিল, তুই কি দিয়েছিলি তাদের, এই ভয়টা এসে যায়। ওই জন্য প্রথমে একটু গজল, প্রথম বছর গজল রাখি, দ্বিতীয় বছর আসলে আবার সেখানে একটু নসিহত স্বরূপ কথা বলি, নবীর মোহাব্বতের কথা তুলে ধরি, যেটা হাসরের ময়দানে আমাদের কাজে লাগবে। আপনি আমার প্রতি দুঃখ করলেন আর ডাকবেন না, আর আমি কোথাও আসলে আর আমার জলসা শুনতে আসবেন না। কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমল নির্ভর করবে, ফল তেমন পাবে। সেই জন্য এই জলসা থেকে যদি দুটো মানুষ বেনামাজি কাল থেকে নামাজি হয়ে যায়, পাঁচটা যদি বেসালামের মানুষ কাল থেকে সালাম দিতে শুরু করে দেয়, তো জলসা সার্থক হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, হ্যাঁ কি না বলুন। যা হোক, আর সময় নেব না। আমাদের ইমাম সাহেব ভাই, আমাদের ও সোনার মুহাম্মদ, তোমায় আজকে ছেড়ে বলো এ দুঃখিনী যাবে কেমন করে। ও সোনার মুহাম্মদ, তোমায় আজকে ছেড়ে বলো এ দুঃখিনী যাবে কেমন করে, বলো এ দুঃখী করে। অনুরোধ করলো আমার ভাই, ওই জন্য গায়ে শোনালাম বন্ধু। এখানে রাখছি। আমাদের ইমাম সাহেব ভাই আমার পরে আখিরি মোনাজাত করবেন। ইমাম সাহেব ভাইয়ের সঙ্গে আপনারা মোনাজাতে শরীক হবেন। তার আগে হয়তো উনি কিছু বলবেন নসিহত স্বরূপ, আপনারা শুনতে থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আজ আছি কাল নেই, কি হবে কারোর উপর রাগ করে, কারোর উপর বাসনা করে, কারোর উপর আশা ভরসা করে,